স্টারে কাহিনী করে আছে, সিরিয়াল পুরো চেঞ্জ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাইকে লেট ঈদ মোবারক। আশা করছি আল্লাহর অশেষ মেহেরবানিতে সবার ঈদ অনেক ভালো এবং সুন্দর কেটেছে। সবার পরিবারের সবাই অনেক ভালো আছে আল্লাহর অশেষ মেহেরবানিতে। আমরা রোজার ঈদের ছুটির পরে আজকে প্রথম ক্লাস করতে আসলাম। তো আমাদের রোজার মধ্যে শুরু হওয়া সেকেন্ড পেপারের চ্যাপ্টার 3 কমপ্লেক্স নাম্বার চলতেছিল, তার ধারাবাহিকতায় আজকে আমাদের 4 নম্বর লেকচার। তোমরা দেখতে পাচ্ছ জটিল সংখ্যা কমপ্লেক্স নাম্বারের আজকে ক্লাস নাম্বার হলো 4, লেকচার 4। তোমরা জানো এই চ্যাপ্টারটাতে আমরা মোটামুটি 8টা থেকে 10টা ক্লাস করব ইনশাল্লাহ। এই কমপ্লেক্স নাম্বারের একদম একাডেমিক টু অ্যাডমিশন যত কিছু আছে আমরা চেষ্টা করব সব কিছু সুন্দর করে গুছিয়ে পড়ানোর। তো গত 3টা ক্লাসে আমরা কমপ্লেক্স নাম্বার সম্পর্কে যতটুকু শিখেছি একটু বলি এক বাক্যে। সেটা হলো আমরা আয়ের পরিচয় জেনেছি, আয়ের পাওয়ার নিয়ে কথা বলেছি, আয়ের সিরিজ নিয়ে কথা বলেছি, তারপরে কমপ্লেক্স নাম্বার সম্পর্কে জেনেছি, কমপ্লেক্স নাম্বারের 2-একটা বৈশিষ্ট্য শিখেছি। আজকে আমরা একটা ইম্পর্টেন্ট টপিক কমপ্লেক্স নাম্বারের বর্গমূল নির্ণয় করা শিখবো, স্কোয়ার রুট অফ কমপ্লেক্স নাম্বার। হ্যাঁ, আমাদের আজকের টপিকের নাম কি? লেকচার 4 আজকের টপিকের নাম হলো স্কোয়ার রুট। হ্যাঁ, স্কোয়ার রুট, স্কোয়ার রুট, স্কোয়ার রুট অফ কমপ্লেক্স নাম্বার আজকের টপিকের নাম আমাদের। হ্যাঁ, আজকের টপিকের নাম। আজকে আমরা দেখব কমপ্লেক্স নাম্বারের স্কোয়ার রুট কিভাবে বের করে, কতভাবে বের করা যায়, এবং পাশাপাশি আমরা এমসিকিউ এর জন্য স্কোয়ার রুট বের করার কিছু শর্টকাট টেকনিকও শিখে রাখবো। হ্যাঁ, তো আমরা শুরু করতে যাচ্ছি। হ্যাঁ, আচ্ছা, এই চ্যাপ্টারে কয়টা ক্লাস হবে? আমি তো একটু আগে বললাম এই চ্যাপ্টারে আমরা মিনিমাম 8টা থেকে 10টা ক্লাস করব। আশা করছি যে এই 10 ক্লাসের মধ্যে একাডেমিক থেকে অ্যাডমিশন পর্যন্ত যা যা লাগবে সব ক্লিয়ার করব। কিছু আমরা সিকিউ প্র্যাকটিস করব শেষের দিকে, এবং কিছু এমসিকিউ প্র্যাকটিস করব। সেটা এইচএসসি স্ট্যান্ডার্ডও হবে এবং অ্যাডমিশন স্ট্যান্ডার্ডও হবে ইনশাল্লাহ। ওকে, আচ্ছা, তো আমরা শুরু করছি আমাদের মোস্ট ইম্পর্টেন্ট টপিক অফ দ্য চ্যাপ্টার স্কোয়ার রুট অফ কমপ্লেক্স নাম্বার। আমরা অলরেডি কমপ্লেক্স নাম্বারের চেহারাটা সবাই জানি, জেড দ্বারা প্রকাশ করা হয়, এক্স প্লাস আই ওয়াই। এইটা একটা জটিল সংখ্যা। হ্যাঁ, যেখানে এক্সটা হলো আমাদের বাস্তব অংশ, ওয়াইটা হলো আমাদের কাল্পনিক অংশ। তো আমি যদি এটার স্কোয়ার রুট বের করতে চাই, ধরো এই রুট জেড, তার মানে রুট ওভার এক্স প্লাস আই ওয়াই। তো তোমরা জানো বর্গমূল করলে আমরা 2টা মান পাই। এখান থেকে কয়টা মান পাবো? একটা মান পাবো প্লাসের জন্যে, হ্যাঁ, আর একটা মান পাবো মাইনাসের জন্যে। এটা আমরা জানি যে একটা জিনিসকে বর্গমূল করলে 2টা মান পাওয়া যায়, একটা প্লাসের জন্যে, একটা মাইনাসের জন্যে। এখন প্রশ্ন হলো কমপ্লেক্স নাম্বারের বর্গমূলটা আসলে কি নাম্বার হবে? এটা কি বাস্তব সংখ্যা হবে নাকি জটিল সংখ্যা হবে? একটা কথা একটু লিখে দেই, তারপরে আরো একটা জিনিস আমি একটু ছোট্ট করে লিখে দিব, লিখে রাখো যে জটিল সংখ্যার বর্গমূল, জটিল সংখ্যার, হ্যাঁ, জটিল সংখ্যার কি লিখলাম? জটিল সংখ্যার বর্গমূল সর্বদা জটিল সংখ্যা, জটিল সংখ্যা। এই কথাটা আমরা একটু মাথায় রাখবো। এটা প্রমাণটাও আমরা দেখব, এটা প্রমাণও আমরা দেখব। কমপ্লেক্স নাম্বারের বর্গমূল যে একটা কমপ্লেক্স নাম্বার হয়, কেন হয়, কিভাবে হয়, সেটাও আমরা একটু দেখব। হ্যাঁ, আচ্ছা, এখন আমরা যদি বলি যে কমপ্লেক্স নাম্বারের বর্গমূল করলে সেটা বাস্তব সংখ্যা হতে পারে, এটা আবার কেমন কথা?
দেখো, আমরা কমপ্লেক্স নাম্বার নিয়ে যখন কথা বলছিলাম তখন অনেকগুলি বিষয় বলছিলাম। প্রথমে বলছিলাম যে মডার্ন নাম্বারের ক্লাসিফিকেশনে সবার উপরে কি থাকে? কমপ্লেক্স নাম্বার থাকে, তারপরে বাস্তব, হ্যাঁ, সেখান থেকে মূলদ, অমূলদ, স্বাভাবিক সংখ্যা, পূর্ণ সংখ্যা, অনেক কিছু আছে। তো সবার উপরে কমপ্লেক্স নাম্বার মানে হলো পৃথিবীর সমস্ত সংখ্যাকে কমপ্লেক্স নাম্বারের ফরম্যাটে লেখা যায়। এটা আমরা গত কয়েকটা ক্লাসে শিখে আসছি। এখন একটু আমরা দেখতে চাই যে একটা কমপ্লেক্স নাম্বার, ধরো জেড, একটু খেয়াল করব আমরা, হ্যাঁ, একটা কমপ্লেক্স নাম্বার জেড, ধরো এ প্লাস আইবি, এটাকে আমরা এক্স প্লাস আই ওয়াই লিখতে পারি, এ প্লাস আইবি লিখতে পারি। তোমরা জানো যেখানে এটা হলো বাস্তব অংশ, বিটা হলো কাল্পনিক অংশ। তাহলে এইটার বর্গমূল জেড ইকুয়ালস টু এ প্লাস আইবি, এর বর্গমূল, এটা অবশ্যই কমপ্লেক্স নাম্বার, এর বর্গমূল কখন বাস্তব সংখ্যা হবে? ভালো করে কথাগুলি বুঝবা, হ্যাঁ। কি লিখলাম কথাটা? জেড ইকুয়ালস টু এ প্লাস আইবি, এর বর্গমূল বাস্তব সংখ্যা হবে যদি, অথবা বাস্তব হবে যদি কয়টা শর্ত পূরণ করতে হবে? দুইটা শর্ত। নাম্বার ওয়ান, বি ইকুয়ালস টু জিরো। দেখো, বি জিরো হওয়া মানে কি বাচ্চারা? বি জিরো হওয়া মানে হলো এই কাল্পনিক অংশটা কিন্তু ভ্যানিশ হয়ে যাবে, হ্যাঁ। ভালো করে বুঝি কথাগুলি। বলছি এই কমপ্লেক্স নাম্বারের বর্গমূলটা বাস্তব হবে তখনই যদি বি এর মানটা, এই কাল্পনিক অংশটা জিরো হয়ে যায়। কাল্পনিক অংশ জিরো হওয়া মানে শুধু কি পড়ে থাকবে? এ পড়ে থাকবে। এ অবশ্যই বাস্তব পার্ট, তো একটা বাস্তব সংখ্যার বর্গমূল তো বাস্তবই হবে। আচ্ছা, আরেকটা শর্ত আছে। আরেকটা কি শর্ত বাচ্চারা বলো তো? এ একটা বাস্তব সংখ্যা, এটার বর্গমূল, আমরা জানি যে নেগেটিভ নাম্বারের বর্গমূল হয় না। তাহলে কি হইতে হবে? এই যে বাস্তব অংশ এ, এর মানটা ইজ গ্রেটার দেন অর ইকুয়াল জিরো হইতে হবে। এটা কিন্তু এমসিকিউতে চলে আসতে পারে যে একটা কাল্পনিক সংখ্যার বর্গমূল কখন বাস্তব হবে? যখন ওই কাল্পনিক সংখ্যার, ওই জটিল সংখ্যার কাল্পনিক পার্টটা জিরো হবে এবং বাস্তব পার্টটার মান অবশ্যই কি হবে? গ্রেটার দেন অর ইকুয়াল জিরো। এই দুইটা কন্ডিশন স্যাটিসফাইড হইলে তুমি বলতে পারবা এই কমপ্লেক্স নাম্বারটার বর্গমূল একটা বাস্তব সংখ্যা। আশা করছি এই জিনিসটা বুঝতে কারো কোনো অসুবিধা নাই। আমরা আরেকটু ক্লিয়ার করি, আমরা নেক্সট স্লাইডে আবার একটু যাই, হ্যাঁ। সেম জিনিস আমরা আরেকটু ক্লিয়ার করব যে কখন বাস্তব সংখ্যার বর্গমূল বাস্তব হবে, কখন কাল্পনিক হবে, কখন জটিল সংখ্যা হবে। আমরা কিন্তু প্রথম স্লাইডে লিখে আসছি যে একটা জটিল সংখ্যার, একটা আদর্শ জটিল সংখ্যার বর্গমূল অবশ্যই একটা জটিল সংখ্যা হবে। আচ্ছা, দেখো, জেড যদি একটা কমপ্লেক্স নাম্বার হয়, দেখো জেড ধনাত্মক, বাস্তব সংখ্যা তো ধনাত্মক হইতে পারে, ঋণাত্মক হইতে পারে। জেড ধনাত্মক বাস্তব হলে, আমি যে কথাগুলি বলতেছি এবং লিখতেছি এইগুলি কিন্তু পরীক্ষায় 2-4 নাম্বারের জন্য কখনোই আসবে না। এইগুলি বড় জোরে এমসিকিউতে আসতে পারে, তারপরে চান্স কম। কিন্তু যেহেতু আমরা একটা টপিক নিয়ে কথা বলতেছি, আমরা চেষ্টা করবো এই টপিকের যা যা আছে একদম ডিটেলস জানতে, হ্যাঁ। তাইলে দেখো, এই জেড ধনাত্মক বাস্তব হলে রুট জেড হবে বাস্তব, এইটা একটা, হ্যাঁ। আমরা 1 নাম্বার দিতে পারি এটাকে। দেখো, আমরা আস্তে আস্তে বাস্তব সংখ্যা ঢুকবো, এই বর্গমূলে ঢুকবো। আগে একটু আমরা বর্গমূল সম্পর্কে আরো একটু জেনে নেই। যদি এই জেডটা ঋণাত্মক বাস্তব হয় তাহলে কি হবে? জেড যদি ঋণাত্মক বাস্তব হয়, বাস্তব বাট ঋণাত্মক বাস্তব হলে রুট জেড কি হবে? এবার রুট জেড হয়ে যাবে কাল্পনিক।
একটা পিওর ইমাজিনারি নাম্বার হবে 3 নাম্বার। এখন বাকি থাকলো কি, জেড ধনাত্মক বাস্তব, ঋণাত্মক বাস্তব, এবং এইবার যদি জেড একটা কমপ্লিট কমপ্লেক্স নাম্বার হয়, জেড জটিল সংখ্যা হলে, অর্থাৎ যেখানে বাস্তব পার্টও থাকবে এবং কাল্পনিক পার্টও থাকবে, জটিল সংখ্যা হলে এইবার রুট জেড কিন্তু অবশ্যই একটা জটিল সংখ্যা হবে। এই তিনটা আমরা একটু মনে রাখবো, এই তিনটা এমসিকিউ এর জন্য আমরা একটু মনে রাখবো, এই তিনটা জিনিস একটু মনে রাখো, অনলি ফর এমসিকিউ, তিনটা জিনিস। হ্যাঁ, তাইলে জেড এর চেহারা এই 3 রকম হইলে স্কোয়ার রুট অফ জেড তার বর্গমূলটা এই 3 চেহারার হবে। ওকে, আচ্ছা, এখন আমরা বাস্তব সংখ্যা না নিয়ে আমরা একদম ডিরেক্টলি চলে যাব আমাদের টপিকে, যে কমপ্লেক্স নাম্বারের মানে কমপ্লেক্স নাম্বারের বর্গমূল কিভাবে কমপ্লেক্স নাম্বার হয় এটা একটু আমরা দেখি। হ্যাঁ, তার জন্য আমরা একটা স্লাইড কপি করতেছি। হ্যাঁ, কপি করে এইটা আমরা মুছে দিব। আমরা এখন দেখব একটা স্ট্যান্ডার্ড কমপ্লেক্স নাম্বার নিয়ে তার স্কোয়ার রুট বের করবো। একটু মনোযোগ দেওয়া লাগবে এখন। হ্যাঁ, আমরা শুরু করছি। ধরো আমরা, আচ্ছা, আমরা ধরে নিলাম যে আমাদের হাতে একটা কমপ্লেক্স নাম্বার আছে যেটা হলো a প্লাস আইবি। এটা একটা পিওর কমপ্লেক্স নাম্বার, বিকজ এখানে রিয়েল পার্টও আছে, ইমাজিনারি পার্টও আছে। আমরা জানি কমপ্লেক্স নাম্বার ডেফিনেশনটা কি, কমপ্লেক্স নাম্বার ইজ দ্য কম্বিনেশন অফ রিয়েল অ্যান্ড ইমাজিনারি নাম্বার। আচ্ছা, তাহলে এটার আমরা স্কোয়ার রুট বের করতে চাই। এখন আমরা কিন্তু প্রথম স্লাইডে লিখে আসছি কমপ্লেক্স নাম্বারের বর্গমূল অবশ্যই একটা কমপ্লেক্স নাম্বার হবে। তাইলে এইটার বর্গমূল ধরো একটু ধরি এটার বর্গমূল বের করবো। সো স্কোয়ার রুট অফ a প্লাস আইবি। দেখো এখন এটার বর্গমূল একটা কমপ্লেক্স নাম্বার হবে, কিন্তু কোন কমপ্লেক্স নাম্বার হবে সেটা কিন্তু আমরা জানি না। কোন কমপ্লেক্স নাম্বার হবে জানি না, এই কারণে আমরা কমপ্লেক্স নাম্বারের স্ট্যান্ডার্ড ফর্মটা ধরে নিলাম। হ্যাঁ, এটার বর্গমূল একটা কমপ্লেক্স নাম্বার হবে, কিন্তু কি নাম্বার হবে, কেমন চেহারা হবে জানি না, এই জন্য কমপ্লেক্স নাম্বারের স্ট্যান্ডার্ড চেহারাটা ধরে নিলাম, যেখানে আমরা বলতে পারি যে এক্স ওয়াইটা কি বাস্তব। এই কথা না লিখলেও কোনো অসুবিধা নাই। এই যে এক্স প্লাস আই ওয়াই, যেখানে এক্স এবং ওয়াই বাস্তব সংখ্যা। আচ্ছা, এখন যেহেতু আমরা এটাকে আমরা ধরছি হলো এই কমপ্লেক্স নাম্বারের বর্গমূল, তাইলে আলটিমেটলি আমার কাজ হলো এক্স এবং ওয়াই এর মানটা বের করা। এক্স এবং ওয়াই এর মান বের করতে পারলেই আমি বর্গমূলটা পেয়ে যাব। অর্থাৎ এই ইকুয়েশনটা সলভ করে আমাকে এক্স ওয়াই এর মান বের করতে হবে। এক্স ওয়াই এর মানটা এখানে বসায় দিলে যা হবে ওটাই আমার নির্ণয় বর্গমূল। আমরা এখন একদম ক্লাস 7-8 এর কাজ এটা। দেখো আমরা কি করব, প্রথমে স্কোয়ারিং বোথ সাইড। দেখো একদম ক্লাস 8-9 এর পড়াশোনা। এখন দেখো এখানে অবশ্যই a প্লাস বি হোল স্কোয়ার ফর্মুলা অ্যাপ্লাই হবে। a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, দ্যাট ইজ আই স্কোয়ার ওয়াই স্কোয়ার। এখন আমরা আই এর পাওয়ার থেকে কি জানি? হ্যাঁ হ্যাঁ, লেখা যাবে, রুদ্র লেখা যাবে, স্মল লেটার ক্যাপিটাল লেটারে লেখা যাবে। আমি আলাদা করার জন্য এ বি আর এক্স ওয়াই নিলাম, তুমি যা খুশি নাও, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, 1000বার জায়েজ আছে। তাইলে a প্লাস আইবি, দেখো আমরা জানি যে আই স্কোয়ারের ভ্যালু হলো -1, তাইলে এক্স স্কোয়ার প্লাস টোয়াইস এক্স আই ওয়াই মাইনাস ওয়াই স্কোয়ার। তুমি এখানে চাইলে একটা সাইড নোট দিতে পারো, সিন্স আই স্কোয়ার ইকুয়ালস টু -1। ওকে, আচ্ছা, এখন আমরা এই যে ইকুয়েশনটা, এটার বাম পক্ষ এবং ডান পক্ষ থেকে বাস্তব এবং কাল্পনিক অংশ সমীকৃত করতে পারি। হ্যাঁ, কি লিখবা কথাটা লিখবা এভাবে যে বাস্তব ও কাল্পনিক অংশ, কাল্পনিক, এই জিনিসটা পারলে তুমি ম্যাক্সিমাম কমপ্লেক্স নাম্বারের বর্গমূল নিজে নিজে বের করতে পারবা। বাস্তব ও কাল্পনিক অংশ কি লিখবা, সমীকৃত করে, ইকুয়েট করে, ইকুয়েটিং রিয়েল অ্যান্ড ইমাজিনারি পার্ট।
এই যে বাস্তব ও কাল্পনিক অংশ সমীকৃত করে। সমীকৃত মানে কি বাচ্চারা? এই বাম পাশের বাস্তব অংশ ইকুয়ালস টু ডান পাশের বাস্তব অংশ। বাস্তব মানে কি? যেখানে আই থাকবে না, সিম্পল কথা। এই যে ইকুয়েশন 1 দাও, এন্ড কাল্পনিক অংশ কি? আই বি ইকুয়ালস টু টোয়াইস এক্স আই ওয়াই। এখানে একটা কাজ করতে পারো, তুমি এই আইটা উড়াই দাও, তাইলে আমরা বলতে পারি যে b equals to twice xy. This is equation number 2. এখন কাজ হলো এই ইকুয়েশন দুটা সলভ করে তোমাকে x এবং y এর মান বের করতে হবে। আর কোনো কাজ নেই, আর কোনো কাজ নেই। এই মান অনেক ভাবে বের করা যায়। সবচেয়ে সহজ উপায় হলো একটু ক্লাস 9 10 এ চলে যাও। দেখো তো, একটু ক্লাস 9 10 এ চলে যাও, দেখো এটা লেখা যায় কিনা। a প্লাস b হোল স্কয়ার মানে হলো a মাইনাস b হোল স্কয়ার প্লাস 4ab। দেখো তো বাচ্চারা, মনে পড়ে না এই সূত্র? অবশ্যই মনে পড়া উচিত, অবশ্যই মনে পড়া উচিত। আচ্ছা, তাইলে দেখো, আমরা যত টাইপের বর্গমূল আছে তোমাদের সিলেবাসে আপ টু অ্যাডমিশন সব আজকে করে দেব ইনশাআল্লাহ। x স্কয়ার মাইনাস y স্কয়ার মিন্স কত? a, দ্যাট ইজ a স্কয়ার, প্লাস দেখো 2xy যদি b হয় তাহলে 4x স্কয়ার y স্কয়ার কত হবে বলো? আচ্ছা, এক লাইন বেশি লিখলাম, দাও এই যে 2xy হোল স্কয়ার দিলাম, দ্যাট ইজ 4x স্কয়ার y স্কয়ার। 2xy এর মান কত? b। দেখো অলমোস্ট কাজ শেষ, কিন্তু মেইন কাজ কিন্তু প্রায় শেষ। দেখো দেখো, তাহলে কি করব? এখানে কি থাকলো বলো তো? x স্কয়ার। কেন এটা করলাম বলো তো? কেন এটা করলাম? a স্কয়ার প্লাস 2xy মানে হলো b, স্কয়ার করলে b স্কয়ার। কোত্থেকে পাইছি এটা? ইকুয়েশন 2 থেকে। এই যে 2 নং হতে একটু লিখে দিলাম, হ্যাঁ, যাতে কারো ধরতে অসুবিধা না হয়। এখন দেখো, একটু খেয়াল করো, আমরা এই যে এখানে দেখো একটা মান পাইছি, একটু খেয়াল করো। এখানে এই যে এই ইকুয়েশনটা খেয়াল করো, x স্কয়ার মাইনাস y স্কয়ারের মান পাইছি আমরা। কোনোভাবে যদি x স্কয়ার প্লাস y স্কয়ারের মানটা বের করতে পারি, তাইলে কিন্তু যোগ বিয়োগ করলেই এই যে x y এর মান পেয়ে যাব। আমাদের আলটিমেট টার্গেট কিন্তু x y এর মান বের করা। x y এর মান বের করে এখানে বসাইলেই কাজ শেষ। বলো এইটুকুতে বুঝতে কারো কোনো অসুবিধা আছে কিনা বলো? আশা করি অসুবিধা নাই, হওয়া উচিত না। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে x স্কয়ার টেকিং স্কয়ার রুট অন বোথ সাইড, it will be root over a square plus b square. এখন বলতে পারো স্যার এখানে তো প্লাস মাইনাস হওয়া উচিত, কিন্তু আসলে প্লাস মাইনাস হবে? অবশ্যই হবে না, বিকজ দুইটা বর্গ সংখ্যার যোগফল কখনো নেগেটিভ হওয়ার চান্স নাই, দুইটা বর্গের যোগফল, সো ইট উইল বি অলওয়েজ পজিটিভ। বলো এইটুকু বুঝতে কারো কোনো অসুবিধা আছে কিনা বলো? এখন তো শেষ, কাজ শেষ। দেখো এই যে ইকুয়েশন 1 আর 3 কম্পেয়ার করো, দেখো ইকুয়েশন 1 3 কম্পেয়ার করো, কাজ শেষ। 1 আর 3 যোগ বিয়োগ করলেই তোমার কাজ শেষ। দেখো এখন লেখো 1 প্লাস 3, মেইন কাজ কিন্তু শেষ। 1 প্লাস 3, তাহলে এখানে কি ছিল? ধরো এটা বাম পাশে আছে, x স্কয়ার মাইনাস y স্কয়ার প্লাস x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়ালস টু a প্লাস রুট ওভার a স্কয়ার প্লাস b স্কয়ার। তাইলে আমরা এখানে একটু যদি সিম্পলিফাই করতে চাই, y স্কয়ার গন কেস, twice x স্কয়ার ইকুয়ালস টু a প্লাস রুট a স্কয়ার প্লাস b স্কয়ার। দেখো তো এখান থেকে তুমি ইজিলি x এর মান বের করতে পারবে না? বলো এখান থেকে x এর মান বের করতে কোনো অসুবিধা আছে কিনা বলো? অবশ্যই অসুবিধা নাই, থাকা উচিত না। কেন থাকবে? দেখো আমরা x এর মান বের করতে চাই, তো ওই পাশে 2 চলে গেলে হাফ হবে, ইনটু a প্লাস রুট ওভার a স্কয়ার প্লাস b স্কয়ার। দেখো এখন আমরা x এর মান বের করতে চাই, x ইকুয়ালস টু অবশ্যই এবার প্লাস মাইনাস রুট করলে 1/√2, আর এখানে কি করব? বড় করে একটা রুট দিব, দিয়ে a প্লাস এর মধ্যে আরেকটা রুট a স্কয়ার প্লাস b স্কয়ার। এটা আমরা একটা ব্র্যাকেট দিয়ে রাখি, দাঁড়াও এখানে একটা ব্র্যাকেট দিব আমরা, হ্যাঁ, প্লাস মাইনাস 1/√2। এই যে দেখো x এর মানটা বের হয়ে গেছে।
একদম সেম ওয়েতে তুমি এখন মাইনাস করলে ওয়াই এর মানটা পেয়ে যাবা, মাইনাস করলেই তুমি ওয়াই এর মানটা পেয়ে যাবা। তো আমরা ওয়াই এর মানটা বের করে দেখাই, যেহেতু পুরোটা করে ফেলছি। আবার দেখো 1 মাইনাস 3, 1 মাইনাস 3 হতে পাই, ধরো এখানে বাম পাশে আছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এখানে আছে কত এক্স স্কোয়ার, তাহলে মাইনাস এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু এ মাইনাস রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে কি হবে বাচ্চারা, এখানে এক্স স্কোয়ারটা ভ্যানিশ হয়ে যাবে, মাইনাস 2y স্কোয়ার, এখানে মাইনাস কমন নাও, তাহলে এটা হবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস এ। দেখো তো ঠিক আছে কিনা। এবার দুই পাশ থেকে মাইনাসটা বাদ দিয়ে দাও, এবার দুই পাশ থেকে জাস্ট মাইনাসটা বাদ দিয়ে দাও, তাহলে কি হবে, আমরা নেক্সট পেজে যাই। হ্যাঁ, নেক্সট পেজে যাই, আমরা এটা একটু এটা আমরা একটু মুছে দিই। হ্যাঁ, এটা মুছে দিই, আমাদের পেজ রাখা ছিল না, সো আমরা এটা একটু মুছে দিব এখন। দেখো আচ্ছা, এটা লাগবে না, খুবই চমৎকার জিনিস। দেখো এটা শিখলে তুমি যে কোনো কমপ্লেক্স নাম্বারের মডুলাস স্কয়ার রুট ইজিলি বের করতে পারবা। দেখো তাইলে এখানে কি থাকবে, আমাদের দুই পাশ থেকে মাইনাসটা উড়াই দাও, তাহলে 2y স্কয়ার ইকুয়ালস টু স্কয়ার রুট অফ এ স্কয়ার প্লাস বি স্কয়ার মাইনাস এ। হ্যাঁ, or y square equals to half root a square plus b square minus a. Finally y equals to plus minus 1 over root 2 into root over a square plus b square minus a. দেখো x এবং y এর মান কিন্তু আমরা পেয়ে গেছি। হ্যাঁ, x y এর মান পেয়ে গেছি মানে হলো আমার আর বর্গমূলটা বলতে কোনো অসুবিধা নাই। আচ্ছা, তাহলে লিখে ফেলি, আমরা অ্যান্সারে লিখে ফেলি। অতএব নির্ণেয় বর্গমূল, দেখো নির্ণেয় বর্গমূল, এটা কেন করলাম, এই জিনিস কিন্তু ডিরেক্টলি এইভাবে হ্যাঁ আসে নাই পরীক্ষাতে, কিন্তু এইটা করলে তুমি একটা সুন্দর প্যাটার্ন দেখতে পাবা, যেখান থেকে তুমি এমসিকিউ এর জন্য শর্টকাটে অনেকগুলি কমপ্লেক্স নাম্বারের বর্গমূল ইজিলি বলে ফেলতে পারবা। আচ্ছা, তাইলে একটু দেখো, প্লাস মাইনাস এক্স এর মান কি ছিল বাচ্চারা, প্লাস মাইনাস 1 ওভার রুট 2। দেখো একটু, আমরা একটু আগের স্লাইডে যাই। এক্স এর মান কত, এই যে এক্স এর মান 1 বাই রুট 2 রুট ওভার এ প্লাস রুট এ স্কয়ার প্লাস বি স্কয়ার। এই যে রুট এ প্লাস রুট এ স্কয়ার প্লাস বি স্কয়ার, এটা প্লাস আই ছিল না, এক্স প্লাস আই ওয়াই ছিল। এবার ওয়াই ভ্যালুটা বসাও, এই যে মাত্র বের করলা, প্লাস মাইনাস 1 বাই রুট 2 রুট এ স্কয়ার প্লাস বি স্কয়ার মাইনাস এ। এটা আমরা সেকেন্ড ব্র্যাকেট দিই। হ্যাঁ, তাহলে ভালো দেখাবে। এটা আমরা সেকেন্ড ব্র্যাকেট দেই, প্লাস দিয়ে আই ছিল, সেকেন্ড ব্র্যাকেট দিলাম, থার্ড ব্র্যাকেট ক্লোজ করে এটা থার্ড ব্র্যাকেট দিয়ে দিই। হ্যাঁ, তাইলে ভালো দেখাবে। 1 বাই রুট 2, দেখো প্লাস মাইনাস 1 বাই রুট 2 প্লাস মাইনাস 1 বাই রুট 2। এই যে দেখো, এইটা হলো বর্গমূল। এখন এখানে একটা কথা আছে, খেয়াল করে দেখো, একটু একটু খেয়াল করে দেখো, আমি আর একটা লাইন সলভ করতে পারি। দেখো কি করতে পারি, এই যে এই প্লাস মাইনাস 1 ওভার রুট 2 কমন নিলাম, এখানেও আছে এখানেও আছে, কমন নিলে কি থাকবে বাচ্চারা, কমন নিলে এই যে রুট
এ প্লাস রুট এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এই যে আই ইন্টু রুট এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস এ। এই যে এটা হলো আমাদের নির্ণয় বর্গমূল। এখানে একটা কথা একটু খেয়াল করো, এটা মুছে দিই, এটা আমাদের লাগবে না আর। আচ্ছা, এটা আমাদের রিকোয়ার্ড স্কোয়ার রুট বের করে ফেলছি আমরা। আচ্ছা, এখন একটু খেয়াল করে দেখো, এখন একটু খেয়াল করো, এখান থেকে একটু একটা জিনিস চিন্তা করো তো বাচ্চারা, আমরা এই জিনিসটা এখানে দেখাই, হ্যাঁ একটু সুন্দর করে বুঝো। আমাদের কমপ্লেক্স নাম্বারটা কি ছিল বাচ্চারা? এ প্লাস আই বি। খেয়াল করো, যদি তোমাকে বলি এই কমপ্লেক্স নাম্বার মডুলাসটা কি, মডুলাস আর্গুমেন্ট বের করা শিখে আসছি না আমরা? অবশ্যই শিখে আসছি। এটার মডুলাস হলো জেড। এই যে মডুলাস কি? রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। হ্যাঁ, রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, ঠিক আছে? আচ্ছা, এখন এই যে রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার কিন্তু এখানে আছে, দেখো এটা হলো মডুলাস আর। এটাকে আমরা ডিনোট করতেছি স্মল আর দ্বারা। কি দ্বারা? স্মল আর দ্বারা। হ্যাঁ, ওয়ার মানটা কি হয়েছে? ওয়ার মানটা কি হয়েছে? প্লাস মাইনাস রুট অফ, ওয়ার মানটা কি হয়েছে বলো তো? 2y স্কোয়ার, তাহলে মাইনাস চলে গেলে 2y স্কোয়ার রুট এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস এ ওয়াই স্কোয়ার। আচ্ছা, ও সরি এখানে রুট হবে। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ, যে বলছে তাকে অসংখ্য ধন্যবাদ। এই যে ঠিক করে দিচ্ছি, প্লাস মাইনাস ঠিক করে দিচ্ছি বাচ্চারা। এই যে রুট, হ্যাঁ রুট এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস এ। দেখো তো এখন ঠিক আছে কিনা? হ্যাঁ হ্যাঁ, রুট দিয়ে দিছি দিগন্ত সরকার আইডি থেকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, থ্যাংক ইউ। লিখন আইডি থেকে, হ্যাঁ রুট দিয়ে দিছি। তাহলে এখানে ঠিক করে ফেলি, এখানে কি ছিল বলো তো? আচ্ছা, এখানে কি ছিল? এক্স প্লাস আই ওয়াই। এটা তো বলেছে, ঠিক করে দিচ্ছি। শুধু এখানে একটু আমি রুটটা দিয়ে দিই, দাঁড়াও, এখানে রুটটা দিয়ে দিচ্ছি, দাঁড়াও। এই যে এটা রুট, থ্যাংক ইউ, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস এ। এই তো সেকেন্ড ব্র্যাকেট এখানে দিলে চলতো। আচ্ছা, দিয়ে দিচ্ছি, অসুবিধা নাই। তাহলে এখানেও কি হবে? এখানে একটু ঠিক করে দেই। হ্যাঁ, এই যে আয়ের সাথে কি হবে? রুট, এই যে রুট এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস এ। আচ্ছা, এখন একটু খেয়াল করো, এখন ঠিক আছে? রুদ্র চৌধুরী দেখ এখন ঠিক আছে কিনা, এখন ঠিক আছে কিনা দেখ। আচ্ছা, এইবার একটা কথা আছে, খেয়াল করো। এখানে তো এটা প্লাসের জন্য, যদি এটা মাইনাস হতো, যেটা বলতেছিলাম, এটা হলো আর, এটা শেষ করি আগে, এটা হলো আর। তাহলে দেখো এই যে আর প্লাস এটা হলো এক্স, এটাকে মনে করো এক্স প্লাস আই ওয়াই লিখলাম। ভালো করে খেয়াল করো, এটাকে এক্স প্লাস আই ওয়াই লিখলাম। এটা বুঝলে সব কমপ্লেক্স নাম্বারের স্কোয়ার রুট বের করতে পারবা। এটা যদি আমার এক্স হয় আর এটা হলো আমার আর, দেখো ফরম্যাটটা খেয়াল করো, রুট ওভার আর প্লাস এক্স। এই যে ভালো করে বুঝো, দিস ইজ আর, দিস ইজ এক্স। দেখো প্লাস মাইনাস 1/√2 আর প্লাস এক্স, রুট আর প্লাস এক্স প্লাস আই ইন্টু রুট আর মাইনাস এক্স। এখন প্রশ্ন হলো, যদি এইখানে প্লাস না থেকে মাইনাস থাকতো, এইটার বর্গমূল এটার জন্য প্লাসের জন্য, মানে যদি মনে রাখবা, যদি বি অথবা ওয়াই একই জিনিস, এ প্লাস আই বি হলে বি, এক্স প্লাস আই ওয়াই হলে ওয়াই। ওয়াই এর সাইন যদি, ওয়াই এর চিহ্ন যদি প্লাস হয় তাইলে এখানে প্লাস হবে, ওয়াই এর চিহ্ন যদি মাইনাস হয় তাহলে এখানে মাইনাস হইতো।
সেম জিনিসটা যদি এখানে এরকম থাকতো যে a মাইনাস আইবি অথবা x মাইনাস আইওয়াই, তাহলে কি হইতো? সব ঠিক থাকতো, শুধু এই সাইনটা মাইনাস হইতো, এই সাইনটা মাইনাস হতো, আর সব ঠিক। বলো বুঝছো কিনা? বলো বাচ্চারা, এটা বুঝছো কিনা বলো আমাকে একটু, এটা বোঝা লাগবে, বলো বুঝছো কিনা, বলো বলো বলো। ঠিক আছে সবার? একটু আমাকে বলো ঠিক আছে কিনা, কারো বুঝতে অসুবিধা আছে কিনা বলো, তাইলে আগাইতে পারবো। এস আর সৈকত, আই এম অনলি ফ্যান রুবাইত। হ্যাঁ, রুবাইত অনেক ভালো পড়ায়, রুবাইত আমাদের অনেক স্নেহের, অনেক ভালো পড়ায়, রুবাইত অনেক ভালো পড়ায়। রুবাইতের জন্য অনেক দোয়া করছি, তোমার জন্য অনেক দোয়া রাখলো, তুমি ভালো করে রেজাল্ট, পরীক্ষাতে ভালো রেজাল্ট করো। হ্যাঁ, তাইলে এটা আমরা বুঝলাম যে এখানে বি এর চিহ্নটা যদি প্লাস হয় তাহলে বর্গমূলের মাঝখানের চিহ্নটা প্লাস হবে, বি এর চিহ্ন যদি মাইনাস হয় তাহলে বর্গমূলের জায়গায় এই প্লাসের জায়গায় কি হবে? মাইনাস হবে। ওকে, আচ্ছা, এটা হলো একটা। দেখো এই যে নাম্বারটা, এটাও কিন্তু কমপ্লেক্স নাম্বার, বিকজ এখানে কি আছে? আই আছে, তার মানে আমরা এটা প্রমাণ করতে পারলাম একটা পারফেক্ট কমপ্লেক্স নাম্বারের স্কয়ার রুট অবশ্যই একটা কি হবে? কমপ্লেক্স নাম্বার হবে। ক্লিয়ার? ওকে, এবার আমরা ছোট্ট ছোট্ট কিছু প্রবলেমে যাব, হ্যাঁ, যেগুলি 2 মার্কসের জন্য অসংখ্যবার পরীক্ষায় আসছে। দেখো এটা আসছে বরিশাল বোর্ড 2022, বর্গমূল নির্ণয় করা। আই, মজার বিষয় হলো এইগুলি তোমাকে মুখস্থ রাখতে হবে, এইগুলি তুমি 5 থেকে 10 সেকেন্ডে বলে ফেলতে পারবা। 4টা জিনিস খেয়াল করো, আচ্ছা লিখে দিচ্ছি পরে আমি, এটাকে সলভ করে নি। দেখো এটা কি? একটা কমপ্লিটলি ইমাজিনারি নাম্বার। বর্গমূল আমরা মোটামুটি 3-4 ধরনের শিখবো, তার মধ্যে একটা হলো, প্রথমটা কি? প্রথমটা একদম শুধু কমপ্লেক্স নাম্বার, মানে এই ইমাজিনারি নাম্বার যেখানে বাস্তব অংশটা 0, বাস্তব অংশটা নাই। আচ্ছা, এখন এটার জন্য অনেকগুলি পদ্ধতি আছে, তুমি আগেরটাতে করতে পারো। বাস্তব অংশের জায়গায় 0 লিখে এটাকে চাইলেই কিন্তু আমরা কি লিখতে পারি? 0 প্লাস 1 ইন্টু আই, এই ফরম্যাটে কিন্তু লিখতে পারি। আমরা কি বলছি? যে প্রত্যেকটা সংখ্যাকে কমপ্লেক্স নাম্বারের ফরম্যাটে লেখা যাবে, যেখানে দেখো শুধু বাস্তব পার্টটা কি? 0, এটাকে এই প্যাটার্নে আমি লিখতে পারি। তুমি কিন্তু এই প্যাটার্নে লিখে ঠিক আগের মেথডে অঙ্কটা করে ফেলতে পারো, বাট এটা এমসিকিউতে আসবে, বড় জোর 2 মার্কসে আসতে পারে, তখন তুমি এত বড় কেন করতে যাবা? আচ্ছা, তখন কি করবা? দেখো আই এবং মাইনাস আই দুইটার জন্য সেম মেথড। তুমি কি করবা? যেহেতু আমি বর্গমূল নির্ণয় করতে চাই, আমরা বর্গমূলের দুটো বিখ্যাত সূত্র জানি। একটা হলো a প্লাস বি হোল স্কোয়ার ইকুয়ালস টু a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার। another one is a minus b whole square equals to a square minus 2ab plus b square। একটু খেয়াল করে দেখো, এই দুইটা সূত্রের মধ্যেই একটা 2 আছে কমন, হ্যাঁ, ফিক্স 2 আছে একটা। তো আমরা এই 2টা আনার জন্য এখানে 1/2 লিখে এখানে যদি 2 লিখি কোনো অসুবিধা আছে? অবশ্যই নাই। এখন আরেকটু খেয়াল করে দেখো, এখানে এই দুইটা বর্গের সূত্রেই টার্ম কয়টা? 1টা 2টা 3টা। তো আমাদের টার্ম কয়টা? 1টা। আমরা এটাকে 3টা টার্মে কনভার্ট করব। দেখো 1 প্লাস 2 কেন করতেছি পরে অঙ্কে গেলে বুঝবো আমরা, একটু আস্তে খালি তোলো, পরে আমি বলতেছি সব কেন আসতেছে। এখন দেখো এইটাকে আমরা একটু স্কোয়ারের ফরম্যাটে নিয়ে আসবো। এই 1টাকে মনে করছি a স্কোয়ার প্লাস 2 ইন্টু a ইন্টু b, কত হলে 2i হবে? এই যে i 2ab প্লাস b স্কোয়ার। দেখো এখানে একটু সাইড নোট আমরা দিয়ে রাখতে পারি, সিন্স i স্কোয়ার ইকুয়ালস টু -1। এই যে, হ্যাঁ, i স্কোয়ার ইকুয়ালস টু -1। এখন দেখো হয়ে গেছে অঙ্ক। এটাকে আমরা কি লিখতে পারি? এখান থেকে আমরা 4টা বর্গমূল শিখতে পারবো, 1 প্লাস i হোল স্কোয়ার। এখন দেখো এই যে স্কোয়ারের ফরম্যাট চলে আসছে না? তাইলে আমরা এখন বলতে পারি যে অতএব এই রুট i এর বর্গমূল
এই দুই পাশে, এই পাশে তো আই আছে, স্কোয়ার রুট করলে কি হবে, অবশ্যই প্লাস মাইনাস আসবে, 1/√2 আসবে, ইন্টু স্কোয়ার রুট চলে গেলে 1 প্লাস আই, এটা হলো অ্যান্সার। এখন দেখো ভালো করে খেয়াল করো, আয়ের বর্গমূল কত আসলো, 1/√2 প্লাস মাইনাস 1/√2 1 প্লাস আই। আচ্ছা এখন একটু খেয়াল করে দেখো, এই অঙ্কটা যদি এরকম আসতো যে মাইনাস আই, তাহলে কি হইতো ঘটনাটা, এটাও একটু বলে দেই, লিখে রাখো, এই চারটা একদম মুখস্থ করে রাখবা, লিখে রাখো। 1 নাম্বার, এটা তো আমরা লিখলাম, যদি নেগেটিভ আই হইতো তাহলে কি হইতো, তাইলে কোনো কিছু হইতো না, সেম থাকতো 1/√2, শুধুমাত্র এখানে 1 মাইনাস আই আসতো, মাইনাসের জন্য 1 মাইনাস আই। 2 নম্বরে আসো, যদি এটা 2i হইতো, √2i, আমরা 2i একটা করে দেখাবো আর কি, তখন শুধুমাত্র প্লাস মাইনাস 1 প্লাস আই, কেন আসতো না 1/√2, 2i থাকলে এই যে 1/2 এটা লাগতো না, হ্যাঁ এই 1/2 লাগতো, 1/2 কেন লাগছে, 2i বানানোর জন্য, লাগবে না এটা। 3 নাম্বার হলো, যদি নেগেটিভ 2i হইতো তাহলে কি হইতো, 1 মাইনাস আই। এই চারটা তোমাকে অবশ্যই অবশ্যই মনে রাখতে হবে, এমসিকিউ এর জন্য একদম মুখস্থ রাখতে হবে, এই চারটার একটাও বলা যাবে না, এই চারটার একটা জিনিসও বলা যাবে না। এইটা যে কোনো পরীক্ষায়, এইচএসসি অ্যাডমিশন যে কোনো পরীক্ষায় ডিরেক্টলি এমসিকিউ দিবে, হুইচ ওয়ান ইজ দ্য স্কোয়ার রুট অফ আই, তখন তোমাকে এটাতে দাঁড়াইতে হবে, প্লাস থাকলে মাঝখানে প্লাস, মাইনাস থাকলে মাঝখানে মাইনাস, আর 2 থাকলে 1/√2 উঠে যাবে, শুধু 1 প্লাস আই, -2i থাকলে 1 মাইনাস আই। বলো কারো বুঝতে অসুবিধা আছে কিনা বলো, আমরা একটু -2i অথবা 2i যে কোনো একটা করে আসি। হ্যাঁ দেখো, এই যে 2i একটা করে দিই আমরা, এটা কোথায় আসে দেখো, এই যে বলতে বলতে অ্যাডমিশনে পড়া চলে আসে, এই দেখো, এই যে কুমিল্লা বোর্ড 19 এবং চিটাগাং ইউনিভার্সিটি 22-23, বেশি দিন আগে আসে নাই, 22-23-এ আসছে, দেখো গরম গরম অঙ্ক। দেখো -2i, তুমি তো অলরেডি মনে হয় অ্যান্সার বলে ফেলতে পারছো, কেমনে, 2 অলরেডি আছে, তাইলে কোনো কাজ নাই, এটা 1 নাও, -2i নাও, আমরা কিন্তু পরে বলবো কেন এগুলি করতেছি, সূত্র একটা প্যাটার্ন নিয়ে আসবো, তখন বুঝবা। এখন এখানে সূত্র অ্যাপ্লাই করো, এই যে স্কোয়ার -2a, b কত হলে 2i হবে, i প্লাস বি স্কোয়ার। এই যে এখানে একটু সাইড নোট দিবা, সিন্স i স্কোয়ার ইকুয়ালস টু -1, এই যে অঙ্ক শেষ, 3 লাইনের অঙ্ক, 1 মাইনাস আই স্কোয়ার, আই হোল স্কোয়ার, তাহলে আমরা বলতে পারি দেয়ারফর স্কোয়ার রুট অফ -2i ইকুয়ালস টু প্লাস মাইনাস, অবশ্যই বর্গমূল করলে প্লাস মাইনাস চিহ্ন আসবে, আমরা জানি সবাই, এই যে, এন্ড দিস ইজ দ্য অ্যান্সার। বলো কারো বুঝতে অসুবিধা আছে কিনা বলো, কত সহজ এগুলি দেখো। এখন আমরা, এটা হলো কি ছিল এতক্ষণ, আমরা কি করলাম, আমরা বলছি 3 টাইপের বর্গমূল দেখবো আমরা। একটা হলো পিওর ইমাজিনারি নাম্বার, যেখানে বাস্তব পার্টটা 0 থাকবে, অর্থাৎ i 2i 5i 4i, এইটাই। যদি এই সেম অঙ্কটাই মনে করো এরকম আসলো, ধরো এখানে তো 2 আছে, এরকম আসলো, ধরো ধরো এরকম আসলো, কিরকম, নাই, এটার বর্গমূল কত, এটাও কিন্তু তুমি 10 সেকেন্ড অ্যান্সার বলে ফেলতে পারবা। কেমনে, একটা 2 বানানোর জন্য এই যে 9/2 ইন্টু 2i দিবা, এই যে, হ্যাঁ তারপরে কি কাজ দেখো, 9/2, এই যে 1 প্লাস 2i মাইনাস 1, দেখো 9/2, এটা কত, 1 প্লাস আই হোল স্কোয়ার, এই যে, তাইলে রিকোয়ার্ড স্কোয়ার রুট অফ 9i, এই যে 9i কি হবে, প্লাস মাইনাস 9 স্কোয়ার রুট 3 ডিভাইডেড বাই √2 1 প্লাস আই, যে কোনো নাম্বার দিক তুমি এভাবে স্কোয়ার রুট বের করে ফেলতে পারবা। এটা কিসের, এটা হলো অনলি কমপ্লেক্স, মানে ইমাজিনারি নাম্বার যেখানে থাকবে, রিয়েল পার্ট 0 থাকবে। এরপরে আসো দেখো, এটা আসছে রাজশাহী বোর্ড 19, 2 মার্কসের জন্য আসছে, 2 মার্কসের জন্য আসছে। দেখো
তাইলে এইবার দেখো, এইবার একটা পারফেক্ট কমপ্লেক্স নাম্বার। এবার কি আসছে বাচ্চারা? একটা পারফেক্ট কমপ্লেক্স নাম্বার। দেখো যেখানে রিয়েল পার্টও আছে এবং ইমাজিনারি পার্টও আছে। এটার ক্ষেত্রে আমরা একটা নিয়ম একটু বলি, দেখো খেয়াল করো, 7 প্লাস 24i। এখন তোমার তো এই ডিরেক্টলি বলার সুযোগ নাই কত হবে। আচ্ছা কি করবা? তোমার কাজ হবে, আমরা জানি প্রত্যেকটা অঙ্কে করে আসলাম, একটা ফরম্যাট লাগে a প্লাস বি হোল স্কোয়ার অথবা a মাইনাস বি হোল স্কোয়ার ফরম্যাটে নিয়ে আসতে হয়। দুইটা ক্ষেত্রে কিন্তু একটা 2 থাকে ফিক্সড, একটা 2 আনতেই হবে। তো একটা 2 আনতে হলে 2 এর সাথে কত গুণ করলে 24i হবে? 12i। খেয়াল করে দেখো, 2 ইন্টু 12 24। আচ্ছা এখন এই যে 12 এইটাকে তুমি এমন দুইটা নাম্বার দিয়ে ভাঙবা যাদের, ধরো এটা এ এটা বি, তোমার এখানে এ হলো কত? এ হলো -7 এন্ড ইমাজিনারি পার্ট বি কত? বি হলো তোমার 12। ধরো বি কত? 12। আচ্ছা এখন একটু চিন্তা করো যে এই -7 কে এমন দুইটা নাম্বার দিয়ে ভাঙবা যেটা যোগ বিয়োগ করলে কি হবে? বিয়োগ করলে -7 হবে, গুণ করলে 12 হবে। অথবা আরো একটু আমরা যদি সহজ করে বলতে চাই, সেটা হলো দেখো তোমার এ বি গুণ করলে 12 হইতে হবে, এ বি গুণ করলে 12 হইতে হবে। আর এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার যেটাকে তুমি এ বি ধরবা, আচ্ছা এটা বাদ দাও, এভাবে চিন্তা করো, তোমার এটা বি ধরলে এ বি হইতে হবে তোমার কাল্পনিক পার্ট। ভালো করে বুঝো কথা, একটু মনোযোগ দাও। আর এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার করলে বাস্তব অংশ পাওয়া যাবে। এই কন্ডিশনটা তোমাকে স্যাটিসফাই করতে হবে। হ্যাঁ আচ্ছা এখন চিন্তা করো কোন দুটা নাম্বার আছে যে আমি যোগ বিয়োগ করলে এটা হবে, গুণ করলে এটা হবে। একটু চিন্তা করো তো, একটু চিন্তা করো। আমি তো 12 কে অনেক কিছু দিয়ে ভাঙতে পারি। দেখো একটু লিখে আগে দেখাই, হ্যাঁ তারপরে আমি বলতেছি। দেখো তো এভাবে লেখা যায় কিনা, দেখো তো এই যে 9 মাইনাস 16 -7 হয়। এখন আমি স্কোয়ারের সূত্র আনতে চাই, তাইলে এটাকে যদি আমি এ ধরি, এ স্কোয়ার, খেয়াল করো বাই ডিফল্ট প্লাস আছে। এই যে বলছিলাম না একটা সূত্রে 2 লাগবে, 2 এ কত মনে করতেছি আমরা? এ মনে করতেছি 3। তাইলে একটু চিন্তা করো যে বি কত হইলে 24i টা ব্যালেন্স হয়, মানে বি এর জায়গায় কত বসাইলে 24i হয়, তাই তো? তাহলে 3 দুগুণে 6, 4 6 24, একটা আই লাগবে। এটা যেহেতু বি মনে করতেছি, তাহলে লাস্টে কি থাকে? বি স্কোয়ার, দ্যাট ইজ 4i হোল স্কোয়ার। এখন দেখো তো এইটা সলভ করলে এই জিনিসটা পাওয়া যায় কিনা? 3 স্কোয়ার 9, 4 6 24i, 4 স্কোয়ার 16i স্কোয়ার -1 -16। এখানে একটু সাইড নোট দিতে পারো, সিন্স i স্কোয়ার ইকুয়ালস টু -1। এখন দেখো এই যে জিনিসটা লিখলাম এইটা কি স্যাটিসফাইড হইলো কিনা দেখো তো, একটু হিসাব করে দেখো তো বাচ্চারা, হয়েছে কিনা দেখো। আমরা কি বলছিলাম? এই 2টা ফিক্স, তাহলে 3 4 12, এ বি 4 স্কোয়ার, সরি এ হলো 3। দেখো এখানে আমার এ হলো 3, ভালো করে খেয়াল করো, এখানে এ হলো আমার 3 আর বি হলো কত? 4। তাইলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, দ্যাট ইজ 3 স্কোয়ার মাইনাস 4 স্কোয়ার, 9 মাইনাস 16, দ্যাট ইজ -7। দেখো তো -7 আসছে কিনা? আসছে। এবার এ আর এটা বি, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার। তাইলে আমরা এবার বলতে পারি therefore square root of -7 plus 24i equals to plus minus 3 plus 4i, and this is the answer.
বলো। তাইলে এই যে বাস্তব অংশ এবং কাল্পনিক অংশ, এই দুটাকে এমন দুটা নাম্বার দিয়ে ভাঙবা যে এই দুটা গুণ করলে কি হবে, কাল্পনিক অংশ পাওয়া যাবে, এবং দুইটার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার যদি চিন্তা করো, এই দুইটার ডিফারেন্সটা কি হবে, বাস্তব সংখ্যার সমান হবে, যেটা আমরা এই যে এখানে দেখাইলাম। আশা করছি মোটামুটি বুঝতে পারছি আমরা। আরো একটু 2-4টা অঙ্ক করলে আরো ক্লিয়ার হবো আর কি। হ্যাঁ, এটা হলো একটা অঙ্ক, ঠিক আছে বাচ্চারা? আচ্ছা, এরপরে আসি। ওরে বাপ রে বাপ, দেখো মিছিল, দেখো মিছিল, দেখো কত বড় মিছিল, অসংখ্যবার বোর্ডে আসছে এটা। হ্যাঁ, কি বলছে, সেম জিনিস দেখো, সেম জিনিস, সেম -8 -6 √-1। আচ্ছা, তাহলে এই √1 মানেই তো আমরা জানি কি i, √-1 মানে কত, √-1 মানে হলো i। আচ্ছা, তাইলে এখন একটু খেয়াল করো, এই যে 6 এটাকে আগে 2 দিয়ে ডিভাইড করব, ভালো করে বুঝো কথা। এই 2 দিয়ে ডিভাইড করলে কত হয়, 3i হয়। তাহলে 3i, এখন তোমার a আর b এমন দুইটা সংখ্যা হইতে হবে, অর্থাৎ ওটাকে এমন দুইটা সংখ্যায় ভাঙতে হবে যার গুণফল হবে কাল্পনিক অংশের সমান এবং দুইটার বর্গের বিয়োগফল হবে বাস্তব অংশের সমান। তাহলে একটু খেয়াল করে দেখো, আমরা এটাকে যদি একটু এভাবে লিখতে পারি, দেখো 1 -6i -9, দেখো তো একটু খেয়াল করে, 1 এর বর্গমূল 1, 9 এর বর্গমূল 3, তাইলে 1 স্কোয়ার - 3 স্কোয়ার, 1 - 9, দ্যাট ইজ 8 -8। হ্যাঁ, দেখো এইগুলি 1 মিনিটের অঙ্ক। এটাকে এ মনে করো, এই যে স্কোয়ার মাইনাস এই যে সূত্রের 2 ইন্টু এই যে a, b কত হলে 6i হবে, 3i প্লাস b স্কোয়ার। এই যে এখানে একটু সাইড নোট দিবা, সিন্স i স্কোয়ার ইকুয়ালস টু -1। এই যে, তাইলে এটা কি হবে, 1 - 3i হোল স্কোয়ার। যখনই স্কোয়ারের ফরম্যাট চলে আসবে তখনই কাজ শেষ। অতএব আমরা বলতে পারি স্কোয়ার রুট অফ -8 -6i ইকুয়ালস টু +-1 - 3i। দিস ইজ দ্য অ্যান্সার। ওকে, বলো এইগুলি বুঝতে কারো কোনো অসুবিধা হচ্ছে কিনা বলো। আমরা আস্তে আস্তে সামনে আগেলে আর একটু ভালো বুঝতে পারবো। এই যে থার্ড টাইপ হলো এটা, বর্গমূলের থার্ড টাইপ। প্রথমটা কি ছিল বাচ্চারা, প্রথমটা ছিল একদম পিওর ইমাজিনারি নাম্বার, তারপরেরটা একদম পিওর কমপ্লেক্স নাম্বার, এরপরটা কি দেখো এর মধ্যে একটা রুট আছে। এই অঙ্কগুলি তোমার বর্গমূল বের করতে বললে 4 মার্কসে আসবে, এগুলি কখনো 2 মার্কসে আসে না, এগুলি 4 মার্কসে দিবে। বর্গমূলের কোন অঙ্ক 4 মার্কসে দিলে এই টাইপের অঙ্ক দিবে, মনে রাখবা। বর্গমূলের কোন অঙ্ক যদি 4 মার্কসে দেয় তাহলে এই টাইপের দিবে। আচ্ছা, এখন আমরা এটা সলভ করব। হ্যাঁ, আচ্ছা দেখো, আমরা একটু আগে শিখে আসলাম যেহেতু এটা একটা পারফেক্ট কমপ্লেক্স নাম্বার, অবশ্যই তাইলে এর কি হবে, এর বর্গমূল একটা কমপ্লেক্স নাম্বার হবে। একদম প্রথম যে জিনিস শিখে আসলাম আমরা, ওই মেথডে এটাকে সলভ করতে হবে। এটা রুয়েটা আসছে 12 সালে। দেখো, তাইলে ধরি এইটার বর্গমূল 2 + i into √(a² - 4) equals to x + iy। তুমি a + i বিয়োগ ধরতে পারো, কোনো অসুবিধা নাই, একই জিনিস। আচ্ছা, এখন কাজ হলো তোমার x y এর মান বের করা, একদম সেম মেথডে করো, স্কোয়ারিং বোথ সাইড। একটু লিখতে হয় বেশি অঙ্কগুলিতে, এই জন্য 4 মার্কসের অঙ্ক এগুলি। দেখো
স্কোয়ারিং বোথ সাইড, এ স্কোয়ার প্লাস 2a b প্লাস বি স্কোয়ার। এরপরে আমরা জানি যে আই স্কোয়ারের মান -1, এটা একটু সলভ করে রাখি আমরা। এটা একদম আগের মতো সেম, দেখো টোয়াইস এক্স আই ওয়াই, আই স্কোয়ার যেহেতু -1, এখানে একটু সাইড নোট দিতে পারো, সিন্স আই স্কোয়ার ইকুয়ালস টু -1, না দিলেও বিশেষ কোনো অসুবিধা নাই। হ্যাঁ, ওকে। তাইলে এরপরে আমরা কি করছিলাম বলতো বাচ্চারা? এরপরে আমরা লিখছিলাম বাস্তব ও কাল্পনিক অংশ সমীকৃত করে পাই। বাস্তব ও কাল্পনিক অংশ সমীকৃত করে পাই। হ্যাঁ, বাস্তব ও কাল্পনিক অংশ সমীকৃত করে পাই। বাস্তব কোনটা? 2 equals to x square minus y square, this is equation 1. and কাল্পনিক কোনটা? I into root over a square minus 4 equals to twice x I y. এবার কি করবা? দুই পাশ থেকে কি করবা? এই যে আইটা উড়িয়ে দাও। আর একটা কাজ করো, কি কাজ করবা? এই রুটটা ঝামেলা করতেছে, উড়িয়ে দাও। স্কোয়ারিং বোথ সাইড, দুই পাশে স্কোয়ার করে রুটটা উড়িয়ে দাও। তাহলে কি হবে? এ স্কোয়ার মাইনাস 4 ইকুয়ালস টু 4 এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। এটা কাজে লাগবে আমাদের। দিস ইজ ইকুয়েশন 2। এখন একদম সেম আগেরটার মতো কি করবা? যেহেতু আমরা দেখো এখানে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মানটা পাইছি, এই যে এই মানটা পাইছি, আমরা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মানটা বের করার চেষ্টা করব। কিভাবে করব দেখো, কিভাবে করব দেখো। 9-10 এর ফর্মুলা, a প্লাস বি হোল স্কোয়ার মানে হলো a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab, a হলো এক্স স্কোয়ার, বি হলো ওয়াই স্কোয়ার। ওকে, x স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারের ভ্যালু কত? 2। তো 2 স্কোয়ার দ্যাট ইজ 4 প্লাস 4x স্কোয়ার ওয়াই স্কোয়ার কত? এই যে a স্কোয়ার মাইনাস 4। একটু সাইড নোট দিতে পারো যে 1 এবং 2 হতে, তাইলে ভালো বুঝতে পারবে সবাই, না? 1 এবং 2 নং হতে, এই যে। ওকে, আচ্ছা, তাইলে কি দাঁড়াইলো বাচ্চারা? অনেক সুন্দর চেহারা আসছে না? এই যে 4 উড়াইয়ে দাও। তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হোল স্কোয়ার ইকুয়ালস টু এ স্কোয়ার, টেকিং স্কোয়ার রুট অন বোথ সাইড, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু অবশ্যই পজিটিভে, নট প্লাস মাইনাসে, বিকজ দুইটা বর্গের যোগফল কখনো নেগেটিভ হইতে পারবে না। দেখো অঙ্ক শেষ। এখন তুমি 1 আর 3 যোগ করো আর বিয়োগ করো, শেষ। কি করবা? 1 আর 3 যোগ বিয়োগ করো। কি লিখবা? 1 প্লাস 3, 1 প্লাস 3 এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, কি ছিল? 2 প্লাস এ। তাহলে এখান থেকে ওয়াই স্কোয়ারটা উড়িয়ে দাও। টোয়াইস এক্স স্কোয়ার সমান 2 প্লাস এ। হ্যাঁ, আমরা একটু নেক্সট পেজে যাই। 2x স্কোয়ার ইকুয়ালস টু 2 প্লাস, তাহলে x স্কোয়ার ইকুয়ালস টু কত? x স্কোয়ার ইকুয়ালস টু কত হবে বাচ্চারা? 2 প্লাস a ডিভাইডেড বাই 2। এখন x ইকুয়ালস টু কত? অবশ্যই কিন্তু এবার প্লাস মাইনাস হবে, না? 1 বাই রুট 2 ইন্টু রুট 2 প্লাস a। দেখো x এর মান কিন্তু পেয়ে গেলাম। এখন সিমিলারলি মাইনাস করলে তুমি কি পাবা? y এর মানটা পাবা। দেখো এখন জাস্ট মাইনাস করো, এগেইন 1 মাইনাস 3, দেখো কাজ শেষ। 1 কি ছিল? এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এই যে। এরপর কি? মাইনাস এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। এবার সে কি ছিল?
2 মাইনাস এ, তাই তো? এই যে তাহলে কি হবে এবার, এক্স স্কোয়ারটা ভ্যানিশ হয়ে যাবে, মাইনাস 2y স্কোয়ার ইকুয়ালস টু 2 মাইনাস এ, অর একটু মাইনাসটা আমরা অ্যাভয়েড করতে চাই। হ্যাঁ, তাহলে কি করব বাচ্চারা, মাইনাস কমন নাও, এ মাইনাস 2। ওকে, মাইনাসটা উড়াই দেবো এবার, তাইলে এই মাইনাস মাইনাস গন কেস, ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু এ মাইনাস 2/2, ফাইনালি ওয়াই ইকুয়ালস টু, আমরা উপরে লিখতে পারি, এটা হলো 4 মার্কসের অঙ্ক। এটা ভর্তি পরীক্ষায় আসছে, ইঞ্জিনিয়ারিং পরীক্ষায় আসছে 4 মার্কস, 10 মার্কসে আসছে। y ইকুয়ালস টু প্লাস মাইনাস 1/√2 ইনটু রুট a মাইনাস 2। দেখো এক্স ওয়াই পেয়ে গেছি, মানে তুমি এখন ইজিলি বলতে পারো অতএব দা স্কোয়ার রুট অফ দা রিকোয়ার্ড কমপ্লেক্স নাম্বার। দেখো আমরা কি ধরছিলাম, এই যে এটা খেয়াল করো, এটা খেয়াল করো, আমরা ধরছি এই কমপ্লেক্স নাম্বার এর স্কোয়ার রুটটা একটা কমপ্লেক্স নাম্বার, কোনটা, এক্স প্লাস আই ওয়াই। তো তুমি এখানে এক্স এবং ওয়াই এর মানটা বসাই দিলেই কাজ শেষ। তাহলে কি লিখবো বাচ্চারা, অতএব নির্ণেয় বর্গমূল, নির্ণেয় বর্গমূল। দেখো কত সহজ, এইটা শিখলে তুমি যে কোনো কমপ্লেক্স নাম্বারের স্কোয়ার রুট ইজিলি বের করতে পারবা, 2 থেকে 3 মিনিট সময় লাগবে। তাহলে এক্স কত, এক্স হলো প্লাস মাইনাস 1/√2 ইন্টু √2 প্লাস এ এক্স প্লাস আই, ওয়াই কত, এই যে ওয়াই প্লাস মাইনাস 1/√2, আচ্ছা এটা সেকেন্ড ব্র্যাকেট দেই, ইন্টু এ মাইনাস 2। এখন তুমি এইভাবে রাখতে পারো, চাইলে একটা কাজ করতে পারো কি, এই যে এখানেও প্লাস মাইনাস 1/√2 আছে, এখানেও আছে, এইটা একটু কমন নিতে পারো, না নিলেও কিন্তু বিশেষ কোনো অসুবিধা নাই, 1000 বার জায়েজ আছে। সেকেন্ড ব্র্যাকেট, ফার্স্ট ব্র্যাকেটে দাও, √2 প্লাস এ প্লাস আই ইন্টু রুট এ মাইনাস 2, অ্যান্ড দিস ইজ দ্য অ্যান্সার। দেখো এই মেথডে তুমি যে কোনো কমপ্লেক্স নাম্বারের স্কোয়ার রুট ইজিলি 2 থেকে 3 মিনিটে বের করে ফেলতে পারবা। আশা করছি আমরা এই মেথডটা বুঝলাম। আমরা কিন্তু 3 টাইপের কমপ্লেক্স নাম্বারের স্কোয়ার রুট বের করা শিখি, একটা হলো কি পিওর ইমাজিনারি নাম্বার, একটা হলো পারফেক্ট কমপ্লেক্স নাম্বার, আর একটা কমপ্লেক্স নাম্বার মধ্যে একটা রুট অলরেডি আছে, এই টাইপের জিনিস, 3টা টাইপের জিনিস। তার মধ্যে এটা হলো কি, এটা হলো 4 মার্কসের জন্য, এটা কখনো 2 মার্কসে আসবে না, 4 মার্কসের জন্য, আর ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষায় 10 মার্কসে আসতে পারে এটা। ওকে, নেক্সট এই দেখো 2টা সুন্দর জিনিস লিখে রাখছি, খুবই উপকারী জিনিস, খুবই উপকারী জিনিস। দেখো কি লিখছি এখানে, ভালো করে খেয়াল করো, আমরা এইটাই একটু আগে করে আসছি, আমরা এইটাই একটু আগে করে আসছি। কেমনে, দেখো জেড যদি একটা কমপ্লেক্স নাম্বার হয় যার চেহারা হলো এরকম, এক্স চিহ্ন লিখছি আমি, কেন চিহ্ন লিখছি, এই চিহ্নটা প্লাসও হইতে পারে, আবার কি হইতে পারে, মাইনাস হইতে পারে, প্লাস অর মাইনাস। হ্যাঁ, তাইলে এই কমপ্লেক্স নাম্বারের বর্গমূল কি হবে, প্লাস মাইনাস 1/√2, একটু করে আসছি না বাচ্চারা আমরা, 1/√2 ইন্টু রুট ওভার আর, আর মানে কি, আর মানে কি বাচ্চারা, আর হলো মডুলাস, কি আর মানে হলো কি, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এটা মডুলাস। এটাকে কি বলে, মডুলাস অফ কমপ্লেক্স নাম্বার। আমরা কিন্তু এটা বের করা শিখে আসছি, এবং মনে রাখবা এটা অলওয়েজ ইজ গ্রেটার দ্যান 0, অলওয়েজ কি হবে, পজিটিভ হবে। আর এই যে চিহ্ন, এখানে প্লাস হইলে এখানে প্লাস হবে, এখানে মাইনাস হলে এখানে মাইনাস হবে, আই ইন্টু আর মাইনাস এক্স। এক্সটা কি, এটা লিখে দেই, এক্স হলো বাস্তব অংশ, এক্স কি বাচ্চারা, এক্স হলো বাস্তব অংশ। এই কথাটা মনে রাখলে তুমি এটা কিন্তু ভালো করে লিখে দেই একটু, তোমরা ভুল করো না আবার। এটা কিন্তু এই শর্টকাটটা অবশ্যই অনলি ফর এমসিকিউ, দয়া করে সিকিউতে ইউজ করো না, নেগেটিভ মার্কিং দিবে আর গালাগালি ফ্রি দিবে টিচার। হ্যাঁ, এটা কিন্তু অবশ্যই এমসিকিউ এর জন্য, এটা কিন্তু সিকিউতে ইউজ করা যাবে না, যাবে না এবং যাবে না, ইউজ করলে নাম্বার দিবে না। আচ্ছা, এটা একটা সবচেয়ে উপকারী জিনিস, এটা স্টার দিয়ে রাখো, এটা একটু আমরা
স্টার দিয়ে রাখি। হ্যাঁ, অনেক সুন্দর জিনিস তো, হ্যাঁ, অ্যাডমিশনের কাজে লাগবে। আচ্ছা, এরপরে আসো, আর একটা কি লিখছি, ওই যে একটু আগে বললাম যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়ালস টু বাস্তব অংশ হয় আর এ বি সমান কাল্পনিক অংশ হয়, সেই মেথডটা হলো এটা। দেখো, এই যে এক্স প্লাস আই ওয়াই, এই যে আই ওয়াই, খেয়াল করো, এই আই ওয়াই কি বলছিলাম, 2 দিয়ে ভাগ করতে হয়। কেন? একটা 2 নিয়ে আসতে হবে স্কোয়ারের ফরম্যাটে ফেলার জন্য। এই যে ওয়াই বাই টু, আই কিন্তু বাদ, ওয়াই বাই টু, এইটাকে, এই পোর্শনটাকে এমন ভাবে ভাঙতে হবে যেন, এই দেখো, এই যে এইটাই একটু আগে লিখছিলাম, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়ালস টু এক্স। এক্স মানে কি বাচ্চারা? এক্স মানে হলো বাস্তব অংশ। এক্স কি? বাস্তব অংশ। এক্স কি? বাস্তব অংশ। হ্যাঁ, এক্স হলো বাস্তব অংশ। তাইলে এই কমপ্লেক্স নাম্বারের স্কয়ার রুট বর্গমূলটা কি হবে? প্লাস মাইনাস এ প্লাস আই বি, যেখানে বি এর চিহ্ন ওয়াই এর চিহ্ন অনুরূপ। এই কথার অর্থ কি বাচ্চারা? একটু আগে বলছি না, এই যে বি এর সামনে, এই যে বি এর সামনে চিহ্ন কি হবে? ওয়াই এর চিহ্ন। যদি ওয়াই এর সামনে প্লাস থাকে তাইলে এটা হবে প্লাস, যদি ওয়াই এর সামনে মাইনাস থাকে তাহলে এটা কি হবে? মাইনাস। এই দুইটা জিনিসই এখানে লিখে রাখছি। যারা রহমান, হ্যাঁ, তোদের কথা মনে পড়ছে। এই মিথিলেশ, মিথিলেশ মনে পড়ছে। হ্যাঁ, চিনতে পারবো না কেন? ভালো আছিস তোরা? তোদেরকে কেমনে বলি বল? তোদের জন্য অনেক দোয়া, শুভকামনা। যেখানে থাকিস আল্লাহ ভালো রাখুক, ভালো কিছু করার তৌফিক দেখ। আমাদের জন্য, আমাদের পুরো টিমের জন্য দোয়া করিস যেন আল্লাহ আমাদেরকে ভালো রাখে, আমরা আরো অনেক বাচ্চাকে যেন সার্ভ করতে পারি, আল্লাহ যেন আমাদের সুস্থ রাখে। হ্যাঁ, আমাদের পুরো টিমের জন্য, ফাহাদ স্যার, আমি, যারা যারা আছি আর কি, সাকিব, সানি, তারপরে সব টিচারদের জন্য, হ্যাঁ, দোয়া করিস তোরা। আল্লাহ যেন আমাদেরকে সুস্থ রাখে, আমরা যেন অনেক বাচ্চাকে সার্ভ করতে পারি। হ্যাঁ, তোদের জন্য অনেক দোয়া, অনেক শুভকামনা। আর সুযোগ পাইলে অফিসে আসিস, একদিন দেখা করে যাস, তোদের দেখলে ভালো লাগবে। এবার আর একটা অঙ্ক দেখো, এটা কোথায় আসছে বাচ্চারা? সিলহটি বোর্ড 2023। এই দেখো, বলছিলাম না এই টাইপের জিনিস থাকলে 4 মার্কস। এই যে খতে আসছে, দেখো খতে আসছে, তার মানে কি 4 মার্কসের জন্য আসছে। হ্যাঁ, খতে আসছে মানে কি 4 মার্কসের জন্য আসছে। এবং আমরা 2টা অঙ্ক করে আসছে না একটু আগে, সেম মেথডে এটা করে ফেলতে পারবো। দেখো তো, তোমরা শুরু করো, নিজেরা শুরু করো। এক্স প্লাস আই ওয়াই ধরো, শুরু করো, নিজেরা শুরু করো। হ্যাঁ, পারবা না? পারবা, 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 তোমরা পারবা, তোমাদেরকে পারতেই হবে। পারবা না মানে? অবশ্যই পারতে হবে। এই যে একদম মুখস্থ কথা, আমরা জানি কমপ্লেক্স নাম্বারের স্কয়ার রুটটা কি হয়? কমপ্লেক্স নাম্বারই হয়, কিন্তু নাম্বারটার চেহারা আমরা জানি না। সো আমরা কি ধরে নিব? এক্স প্লাস আই ওয়াই। শেষ। এখন কাজ শুরু করো, মেইন কাজ তো শেষ। এখন জাস্ট সলভ করবা এটা, এখন জাস্ট কি করবা? সলভ করবা। তাও করে দিচ্ছি। আমরা ক্লাসটা 1 ঘন্টা হয়েছে না, মোটামুটি 1 ঘন্টা 45 মিনিট করার চেষ্টা করব, সবগুলি কমপ্লেক্স নাম্বার রুট বের করা শিখবো। আগামী ক্লাসে গিয়ে আমরা আশা করছি যে কিউব রুট, ঘনমূল বের করা শিখবো। হ্যাঁ, আজকে স্কয়ার রুট শেষ করে দিব। দেখি কয়টা অঙ্ক আছে, আরো 7-8টা আছে বোধহয়। 1 2 3 4 5 6 7 8 9টা অঙ্ক আছে, আল্লাহ ভরসা, দেখা যাক। তাইলে একটু ফাস্ট লিখতে হবে না, একটু ফাস্ট লিখতে হবে, তাছাড়া শেষ করতে পারবো না। আবার তোমার জন্য কিছু হোমওয়ার্ক রাখছি, এগুলি করলে বর্গমূল নিয়ে আর কোনো টেনশন আশা করি থাকবে না। হ্যাঁ, এক্স স্কোয়ার প্লাস টোয়াইস এক্স আই ওয়াই মাইনাস ওয়াই স্কোয়ার। কেন বাচ্চারা? বিকজ আই স্কোয়ার ইকুয়ালস টু -1। এখন কি লিখবো বলো? এখন কি লিখবো? এখন লিখবো বাস্তব। পরীক্ষায় কিন্তু দয়া করে কথাগুলি লিখো, কেউ শর্টকাট মারো না। 4 মার্কসের অঙ্কে নো শর্টকাট। বাস্তব ও কাল্পনিক অংশ কি করবা? আল্লাহর হস্তে সমীকৃত করো। কি করবা? সমীকৃত করে। এই যে বাস্তব ও কাল্পনিক অংশ সমীকৃত করে পাই। কি পাই? এই যে রিয়েল পার্ট সমান এই পাশে রিয়েল পার্ট, দিস ইজ ইকুয়েশন 1।
অ্যান্ড কাল্পনিক অংশ কত 2i ইকুয়ালস টু টোয়াইস এক্স আই ওয়াই। তো আমরা কি করব, এখান থেকে আইটা উড়াই দিব, আইটা উড়াই দিব। তাহলে কি থাকবে বাচ্চারা, তাহলে থাকবে হলো 2 equals to 2xy, this is equation number 2। দেখো একদম সেম দুটো অঙ্ক করে আসছি না, এরকম একদম সেম দুটো অঙ্ক করে আসছি আমরা, সেম মেথডে, কোনো পার্থক্য নাই। এখন তুমি জানো তোমাকে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মান বের করতে হবে 9 10 এর ফর্মুলা দিয়ে। এরকম দুটো অঙ্ক করে আসছি আমরা, আর এটা কিন্তু অবশ্যই 4 মার্কসের অঙ্ক, বারবার বলতেছি এই টাইপের ম্যাথ 4 মার্কসের জন্য আসবে। এখন কি করবা, এই যে আর শর্টকাটটা মনে রাখবা যেটা শিখলাম, তাহলে আশা করছি ভর্তি পরীক্ষাতে বর্গমূল নিয়ে কোনো প্রবলেম থাকবে না। এই যে প্লাস 4 দেখো এটার ভ্যালু কত বাচ্চারা, এই যে 2 স্কোয়ার দ্যাট ইজ 4 প্লাস 2xy কত 2, তাহলে 4x, এই দেখো খেয়াল করো একবার লিখলাম, দেখো 2xy 2, এখানে কি আছে 4x স্কোয়ার ওয়াই স্কোয়ার, এটাকে স্কোয়ার করলে 4x স্কোয়ার ওয়াই স্কোয়ার হয়, তাহলে এটাকে স্কোয়ার করতে হবে 2 2 যা 4। কোত্থেকে পাইছি এটা, 1 এবং 2 নং হতে। দেখো এই যে, হ্যাঁ তাইলে কত 8, অবশ্যই কি করবা, স্কয়ার রুট দুই পাশে করলে কি হবে 2√2। এখানে কিন্তু অবশ্যই তুমি প্লাস মাইনাস দিবা না, বিকজ দুইটা বর্গের যোগফল কখনো নেগেটিভ হইতে পারবে না। এখন দেখো তুমি 1 আর 3 যোগ করো, 1 আর 3 মাইনাস করো, শেষ। 1 আর 3 যোগ করো, 1 আর 3 কি করবা, আচ্ছা তাড়াতাড়ি শেষ করে দিই। হ্যাঁ আমাদের এখনো 7-8টা অঙ্ক আছে, আমরা 1 ঘন্টা 45 মিনিট বা 50 মিনিট ক্লাস করব, 2 ঘন্টার নিচে 2 ঘন্টা ক্রস করবো না ইনশাল্লাহ। হ্যাঁ তাইলে আমরা আশা করছি 2 ঘন্টার মধ্যে আমাদের বর্গমূলে যত অঙ্ক আছে সব শেষ করতে পারবো ইনশাল্লাহ। হ্যাঁ কত হবে তাহলে 2 প্লাস 2√2। এবার কি করবা, এই যে ওয়াই স্কোয়ারটা উড়াই দাও, তাহলে কি হবে বাচ্চারা, টোয়াইস এক্স স্কোয়ার 2 প্লাস 2√2, একটা 2 কমন নিয়ে 2টা উড়াই দাও, 2 কমন নিলে 1 প্লাস √2, এই 2 উড়াই দাও। নেক্সট পেজে যাই, এক্স স্কোয়ার ইকুয়ালস 1 প্লাস √2 না, এক্স স্কোয়ার ইকুয়ালস টু 1 প্লাস √2, और এবার কিন্তু প্লাস মাইনাস সাজায় লিখি √2 প্লাস 1। দেখো এক্স এর মান কিন্তু পেয়ে গেলাম, এখন কি লাগবে, এখন লাগবে ওয়াই এর মান। সো কি করবা, এগেইন 1 মাইনাস 3 করো, তাহলে পাবা। আবার এক্স এর মান বসায় বের করতে পারো, যেটা তোমার ভালো লাগে, যেটা তোমার ভালো লাগে। 2 মাইনাস 2√2, তাই তো হওয়া উচিত। ঠিক আছে, তাহলে এবার কি বাদ যাবে, এক্সটা চলে যাবে, মাইনাস 2y স্কোয়ার, মাইনাসটা কমন নাও, তাহলে 2√2 মাইনাস 2, এই তো মাইনাসটা বাদ দিয়ে দাও, 2 কমন নাও, এই যে 2 উড়াই দাও, ফাইনালি y equals to প্লাস মাইনাস এই যে, ঠিক আছে। দেখো ঠিক আছে কিনা বাচ্চারা, দেখো 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 দেখো, এই কেমনে ঠিক আছে, অবশ্যই ঠিক নাই, 1000বার ভুল হয়েছে, এখানে ভুল হয়েছে না, এখানে রুট লাগবে না, একটা রুট লাগবে না বাচ্চারা, রুট দিবে কে, অবশ্যই আমি দিব, রুট কে দিবে, আমি দিব, প্লাস মাইনাস √2 প্লাস 1। ওকে, তাইলে আশা করছি অঙ্কটা শেষ। তাহলে কি লিখবো এবার, অতএব এই যে কি ছিল, 2 প্লাস 2y ছিল না,
যে 2 প্লাস 2y এর বর্গমূল কি x প্লাস iy, ভ্যালুটা বসাও। x কত, x হলো প্লাস মাইনাস রুট ওভার রুট প্লাস 1 প্লাস i ইন্টু y কত, প্লাস মাইনাস রুট, এই যে তুমি চাইলে প্লাস মাইনাসটা সামনে কমন নিতে পারো, না নিলেও বিশেষ কোনো অসুবিধা নাই। আর কমন যেহেতু নেওয়া যায়, কমন নেওয়াটা মিনিমাম একটা বদ্ধতার মধ্যে পড়ে আর কি। হ্যাঁ, তাহলে কি করব, এই যে রুট রুট 2 প্লাস 1 প্লাস i ইন্টু রুট 2 মাইনাস 1 অ্যান্ড দিস ইজ দ্য অ্যান্সার। দেখো 4 মার্কসের অঙ্ক এটা আসছে। হ্যাঁ, তোমাদের কোনোভাবেই 2 থেকে 3 মিনিটের বেশি লাগবে না ইনশাল্লাহ। হ্যাঁ, ওকে, নেক্সট অঙ্কে যাই। অনেকগুলি ম্যাথ বাকি আছে, শেষ করতে হবে। এই যে কুমিল্লা বোর্ড 2019, এটা আবার 2 মার্কসের জন্য আসছে। দেখো এটা আবার 2 মার্কসের জন্য আসছে, কিন্তু চেহারাটা একটু কেমন যেন দিছে না? ভয় পাওয়ার কোনো কারণ না, একটুখানি সিম্পলিফাই করলে খুব সুন্দর চেহারায় চলে আসবে সে। দেখো 1 প্লাস i স্কয়ার, এই তো। আচ্ছা, এখন তুমি একটু দেখো আমরা কি শিখে আসলাম কমপ্লেক্স নাম্বারে। কমপ্লেক্স নাম্বারের যদি কমপ্লেক্স নাম্বার ফ্র্যাকশনে থাকে, এটাকে খুবই দুঃখজনক ভাবে কোশ্চেনটা ভুল আছে, খুবই দুঃখজনক ভাবে ভুল আছে। যে টাইপ করছে তাকে কান ধরে উঠবস করানো হবে মিনিমাম 30 বার, এটা মাইনাস হবে। বোর্ড কোশ্চেন তো ভুল দিয়ে করানোর সুযোগ নাই, আমরা ঠিক করে করলাম। নেগেটিভ 8i ডিভাইডেড বাই 1 মাইনাস i স্কয়ার। এখন দেখো i স্কয়ারের ভ্যালু কত, অবশ্যই নেগেটিভ 1, তাহলে এই যে নেগেটিভ 8i ডিভাইডেড বাই 1 i স্কয়ার নেগেটিভ 1 মাইনাসে কি প্লাস। এই যে একটু সাইড নোট দিতে পারো, সিন্স i স্কয়ার ইকুয়ালস টু নেগেটিভ 1, তাইলে মাইনাস 8i ডিভাইডেড বাই 2 যদি আমরা একটু সিম্পলিফাই করতে চাই, কাটলে কত হয়, অবশ্যই 4 হওয়া উচিত, তাইলে মাইনাস 4i। এখন দেখো তুমি এটা মুখে মুখে অ্যান্সার বলতে পারবা না, বলো এটা অ্যান্সার মুখে মুখে বলতে পারবা কিনা, এটার অ্যান্সার মুখে মুখে বলতে পারবা কিনা, অবশ্যই পারা উচিত। দেখো সূত্র অ্যাপ্লাই করতে হবে, কি লাগবে, 2 লাগবে, একটা সূত্রের 2। এই যে 2 মাইনাস 4i, এটা মুখস্থ অঙ্ক, দেখো দেখেই বুঝবা কেন। দেখো এই যে a স্কয়ার মাইনাস 2a বি কত হইলে 4i হবে, অবশ্যই রুট 2i হইলে, কারণ দেখো এই রুট 2 ইন্টু 2 4 ইন্টু i, তাহলে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার মানে হলো রুট 2i হোল স্কয়ার। দেখো এই রুট 2 স্কয়ার 2 আর রুট 2 স্কয়ার 2 i স্কয়ার নেগেটিভ 1, এই যে মাইনাস 2 হয়ে গেল। এটা এই জন্যই 2 মার্কসের অঙ্ক, এটা 2 মার্কসে আসছে, এই জন্যই একটু বেশি সহজ। ইকুয়ালস টু কি, রুট 2 মাইনাস রুট 2i হোল স্কয়ার। অতএব আমরা বলতে পারি স্কয়ার রুট অফ কি ছিল, মাইনাস 8i ডিভাইডেড বাই 1 মাইনাস i স্কয়ার ইকুয়ালস টু প্লাস মাইনাস রুট 2 মাইনাস রুট 2i, and this is the answer। এই যে, হ্যাঁ একটু ফাস্ট করতে হবে না, আরো 7-8টা অঙ্ক আছে, শেষ করতে হবে। এই যে একটা দেখো, এটা বুয়েটে আসছে 17 সালে। দেখো এটা তুমি ওই যে লং মেথডটা আমরা শিখছি ওইটা দিয়ে করে ফেলতে পারবা। কি লিখবা, ধরি cos থিটা প্লাস i sin থিটা, cos থিটা প্লাস i sin থিটা, এটার কি স্কয়ার রুট, তাই না? রুটটা খুবই বাঁকা হয়েছে, খুবই দুঃখজনক। cos থিটা প্লাস i sin থিটা ইকুয়ালস টু কি হবে, একটা কমপ্লেক্স নাম্বার ধরলাম x প্লাস iy, এবার স্কয়ার করো,
এবার স্কোয়ার করো, দেখো কয়জনে পারবা। এটা করতে কতক্ষণ লাগবে? 1 থেকে 1.5 মিনিট লাগবে। সেম মেথড, সেম, কোনো পার্থক্য নাই। দেখো আমরা কিন্তু সবগুলো ম্যাথ শেষ করতে চাই, আর আধা ঘন্টা সময় আমাদের হাতে আছে, 35 মিনিট, অতএব শেষ করতে হবে একটু ফাস্ট। অবশ্য 2-1টা ম্যাথ বাকি থাকলে আমরা আগামী ক্লাসে শেষ করে ফেলবো ইনশাল্লাহ, এর সাথে নিয়ে নিব, কিন্তু চেষ্টা করবো যেন বাকি না থাকে। 2xiy প্লাস আই স্কোয়ার ওয়াই স্কোয়ার। হ্যাঁ, আচ্ছা, তাহলে কি থাকলো বাচ্চারা? cos থিটা প্লাস আই সাইন থিটা ইকুয়ালস টু এক্স স্কোয়ার প্লাস 2xiy মাইনাস ওয়াই স্কোয়ার, বিকজ আই স্কোয়ার ইকুয়ালস টু -1। হ্যাঁ, আচ্ছা, তাইলে এবার আসো কি করবো। এবার আমরা বাস্তব ও কাল্পনিক অংশ আমরা আবার কিন্তু একটা কাজ করতে চাই, সেটা হলো একটা অঙ্ক আমরা এই রেগুলার মেথডে করব, আবার শর্টকাটেও দেখাবো যে এটাকেই তুমি শর্টকাটে এমসিকিউ এর জন্য কিভাবে করতে পারো, এটাও আমরা দেখাবো ইনশাল্লাহ। হ্যাঁ, দেখো তাহলে সমীকৃত করলে কি দাঁড়ায় বাচ্চারা? এই যে cos থিটা সমান x স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, দিস ইজ ইকুয়েশন 1, and I sin theta equals to twice x I y। এখান থেকে তুমি আইটা উড়াই দাও, তাইলে কি থাকবে পরে? sin theta সমান 2xy, দিস ইজ ইকুয়েশন নাম্বার 2। আশা করি এটা বুঝতে কোনো অসুবিধা নাই, একদম কয়েকটা অঙ্ক করে আসছি আমরা সেম ভাবে। এখন কি করবা? ওই যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মানটা বের করতে হবে। দেখো দেখো এখন এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হোল স্কোয়ার দিলে 4x স্কোয়ার ওয়াই স্কোয়ার। হ্যাঁ, তাহলে এক্স স্কোয়ার তোমরা নিজেরা করে ফেলো, এটা আমার জন্য ওয়েট করো না। এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার কত? কস স্কোয়ার প্লাস 4x স্কোয়ার ওয়াই স্কোয়ার। দেখো 2xy যদি সাইন থিটা হয়, 4x স্কোয়ার ওয়াই স্কোয়ার কি হবে? সাইন স্কোয়ার থিটা হবে না? এটা আমরা জানি সবাই। এটা কোত্থেকে পাইছি বাচ্চারা? 1 এবং 2 নং হতে, যাতে তোমাদের কারো বুঝতে অসুবিধা না হয়। তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হোল স্কোয়ার, সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার কত? 1। তাহলে কি লিখবো? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 1, দিস ইজ ইকুয়েশন নাম্বার 3। এখন তুমি কি করবা? 1 আর 3 যোগ করবা, 1 আর 3 মাইনাস করবা, তাহলে তুমি এক্স আর ওয়াই এর মানটা পেয়ে যাবা। এখানে অঙ্কটা ভর্তি পরীক্ষায় কেন দিছে এটা একটু বলি, এরপরে আসতেছে, দাঁড়া, এরপরে লাইনে গেলে বুঝবা কেন ভর্তি পরীক্ষা এত সহজ অঙ্ক দিল। একটুখানি ঝামেলা আছে, কিরকম দেখো, খেয়াল করো। এবার 1 প্লাস 3 করবো না? তাহলে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, দেখো 1 প্লাস 3, হ্যাঁ, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু, এখানে কি ছিল? cos থিটা, মানে কত? 1, cos থিটা প্লাস 1। দেখো তাইলে এখানে কি থাকবে বাচ্চারা? ওয়াই স্কোয়ারটা ভ্যানিশ হয়ে যাবে, টুয়াইস এক্স স্কোয়ার, 1 প্লাস cos লিখলাম। আমরা একটা কথা বারবার বলে থাকি, ত্রিকোণমিতির সূত্র ছাড়া ইন্টারমিডিয়েটের ম্যাথ পারাটা খুব কঠিন। সব জায়গায় ত্রিকোণমিতির সূত্রে অ্যাপ্লিকেশন আছে। দেখো এখানেও একটা সূত্র অ্যাপ্লাই করতে হবে। দেখো 2x স্কোয়ার 1 প্লাস cos থিটা মানে হলো 2 cos স্কোয়ার থিটা বাই 2। হ্যাঁ, ভালো করে বুঝো কথা, এই 2 উড়াই দাও। x স্কোয়ার সমান cos স্কোয়ার থিটা বাই 2, और x इक्वल्स टू प्लस माइनस cos थीटा बाई 2।
এই যে এক্স এর মানটা বের করছো, এই জায়গার জন্য অঙ্কটা ভর্তি পরীক্ষায় আসছে। হ্যাঁ, এক্স ইকুয়ালস টু প্লাস মাইনাস কস থিটা বাই 2। ওকে, আচ্ছা এখন এই যে সূত্রটা লিখে দিই আমি। হ্যাঁ, কি ছিল সূত্রটা? 1 প্লাস কস 2 থিটা, এখান থেকে সূত্রটা আসছে 2 cos স্কয়ার থিটা and 1 minus cos 2 theta 2 sin স্কয়ার থিটা। এই যে দুইটা বিখ্যাত সূত্র না, এই যে 1 plus cos 2 theta 2 cos স্কয়ার থিটা 1 minus cos 2 theta 2 sin স্কয়ার থিটা। এখন তো আর কি লাগবে বলো? আর কি লাগবে? আর লাগবে y এর মান। তো এগেইন 1 minus 3 করো, 1 minus 3 করো, again 1 minus 3 কি ছিল? x স্কয়ার minus y স্কয়ার minus x স্কয়ার minus y স্কয়ার, কি ছিল? cos থিটা minus 1, এখানে কোনটা ক্যান্সেল হবে? x স্কয়ার minus 2y স্কয়ার মাইনাসটা অ্যাভয়েড করার জন্য মাইনাস কমন নাও, ইট উইল বি 1 minus cos থিটা, মাইনাসটা উড়াই দাও এবার, এই মাইনাসটা উড়াই দাও, 2y স্কয়ার ইকুয়ালস টু 1 minus cos থিটা মানে কি 2 sin স্কয়ার থিটা বাই 2, এই 2 2 উড়াই দাও, ফাইনালি y ইকুয়ালস টু প্লাস মাইনাস sin থিটা বাই 2। দেখো তুমি x এর মান পেয়ে গেছো না? এখন অতএব কি বলতে পারবা? অতএব রিকোয়ার্ড স্কয়ার রুট অফ কি ছিল? কমপ্লেক্স নাম্বারটা কি ছিল আমাদের? cos থিটা প্লাস i sin থিটা, cos থিটা প্লাস i sin থিটা সমান x কত বের করছো? প্লাস মাইনাস cos থিটা বাই 2 প্লাস i ইনটু y কত? প্লাস মাইনাস sin থিটা বাই 2, একটু প্লাস মাইনাসটা কমন নাও, cos থিটা বাই 2 প্লাস i sin theta by 2 and this is the answer. Okay, ঠিক আছে বাচ্চারা, আশা করছি সবাই বুঝতে পারছি আমরা। আর খুব বেশি অঙ্ক নাই, 6-7টা অঙ্ক আছে মেবি। হ্যাঁ, আর মনে হয় 6-7টা অঙ্ক শেষ করতে হবে। এই দেখো এটা আসছে কোথায়? চিটাগাং ইউনিভার্সিটি 22-23, এটা মুখে মুখে করে ফেলতে পারবা। চিটাগাং ইউনিভার্সিটি 22-23 আসছে, মুখে মুখে করে ফেলতে পারবা। দেখো মুখে মুখে করে ফেলতে পারবা। -3 - 4i, বলো কি করতে হবে? নিজেরা বলো, নিজের আনসার বলো, এটার তাড়াতাড়ি বলো, এটার আনসার নিজেরা বলো। কি বলছিলাম? এইটাকে এই যে 3 বাস্তব পার্টটা, এটাকে দুইটা এমন নাম্বার এ বি দিয়ে ভাঙতে হবে যেন এ বি গুণ করলে কাল্পনিক অংশের সমান হয় এবং এ স্কয়ার মাইনাস বি স্কয়ার করলে কি বাস্তব অংশের সমান হয়। তাহলে 3 1 আর 4 দিয়ে ভাঙো, 30 সেকেন্ডের অঙ্ক এটা, এটা 30 সেকেন্ডের অঙ্ক, এই যে শেষ। এটাকে মনে করে এভাবে সূত্র ফেলবা, এ স্কয়ার সূত্রের মাইনাস এই আছে এখানে, সূত্রের 2 ইন্টু এ কত? বি আই, বি কত হলে 4i হবে? 2i হলে 2ab, তারপরে কি বি স্কয়ার 2i হোল স্কয়ার। দেখো 1 স্কয়ার 1, 2 ইন্টু 2 4, 2a, সরি এটা তো 1, এ হলো 1, এ হলো 1, 2 ইন্টু 1 ইন্টু বি হলো 2i। দেখো 2i হোল স্কয়ার মানে -4, i স্কয়ার ইকুয়ালস টু -1। এই যে এটা কিসের সূত্র পড়ে? 1 - 2i হোল স্কয়ার। অতএব স্কয়ার রুট অফ -3 - 4i সমান প্লাস মাইনাস 1 - 2i। দেখো এখানে এ বি কোনটা বলো তো বাচ্চারা? এগুলা তোমরা নিজেরাই পারবা। এ হলো 1, বি হলো 2, এ হলো কত এখানে? এখানে দেখো একটু এ বিটা লিখে দিই তাহলে ভালো বুঝবা। দেখো এ কত? এখানে এ হলো 1, বি হলো 2,
তাহলে দেখো এ বি মানে হলো কত 1 ইন্টু 2 2 কাল্পনিক অংশ, হ্যাঁ। আর এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার দেখো 1 স্কোয়ার মাইনাস 2 স্কোয়ার 1 মাইনাস 4 মাইনাস 3 মানে হলো বাস্তব অংশ। দেখো এই যে, ঠিক আছে, অনেক অ্যান্সার বলছে, ভেরি গুড। রুদ্র চৌধুরী, তারপরে আয়েশা খাতুন আইডি থেকে অ্যান্সার বলছে প্লাস মাইনাস 1 মাইনাস 2, ভেরি গুড, ধন্যবাদ। নেক্সট, এটা দেখো, এটা কুয়েটে আসছে 17-18, এটা আসছে কোথায়, কুয়েট 17-18। দেখো আমরা জানি একটা কমপ্লেক্স নাম্বার যদি ফ্র্যাকশনে থাকে এইটাকে আগে স্ট্যান্ডার্ড ফরম্যাটে নিয়ে আসতে হয়। কিভাবে? হরের অনুবন্ধী দ্বারা হর ও লবকে গুণ করতে হয়, জানি এটা আমরা। হরের অনুবন্ধী দিয়ে হর ও লবকে গুণ করতে হয়। আমরা চেষ্টা করছি যে আজকেই সবগুলো শেষ করে দিই, হ্যাঁ। নেক্সট দিন আমরা কিউব রুট বের করা শিখবো, ঘনমূল বের করা শিখবো। দেখো তাহলে কি করব আমরা, প্রথমে 5 প্লাস আরো 5-6টা অঙ্ক আছে, মেবি দেখি কত শেষ করতে পারি, হ্যাঁ। যদি 2-3টা বাকি থাকে আগামী ক্লাসে করে ফেলবো, এর সাথে অ্যাড করে দিব ইনশাল্লাহ, হ্যাঁ। তাইলে 3 মাইনাস 4i ইন্টু 3 প্লাস কি করলাম, হরের অনুবন্ধী কনজুগেট দিয়ে মাল্টিপ্লাই করলাম। তাহলে কি আসলো, 15 প্লাস 36i প্লাস 20i প্লাস 48i স্কোয়ার ডিভাইডেড বাই কি থাকবে, a মাইনাস বি, a প্লাস বি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে কি আসলো আলটিমেটলি 15 15 প্লাস 56i, i স্কোয়ার মানে নেগেটিভ 1 মাইনাস 48, কত হবে 9 4 16, i স্কোয়ার মাইনাস 1 মাইনাস 7 প্লাস 9 প্লাস 16। নিচে দেখো পারফেক্ট স্কোয়ার চলে আসছে, নিচে আর কোনো কাজ নাই, নিচে পারফেক্ট স্কোয়ার চলে আসছে, নিচের টানে কোনো কাজ নাই, আর নিচের টানে কোনো কাজ নাই। তাইলে ইকুয়ালস টু এখানে কি থাকবে, 15 মাইনাস 48 মাইনাস 33 প্লাস 56i ডিভাইডেড বাই 25। এখন দেখো তুমি শুধু উপরেরটাকে এখন ভাববা, নিচেরটা নিয়ে কোনো কাজ নাই। দেখো নিচেরটা নিয়ে তোমার কোনো কাজ নাই, আর উপরেটা চিন্তা করো। তাইলে ওই যে বলছিলাম, এই যে y x প্লাস i y বাই 2, y বাই 2 মানে কি 56/2 28। 28 কি এমন দুটা নাম্বার দিয়ে ভাঙো যেটা গুণ করলে কি হবে, কাল্পনিক অংশের সমান, আর a স্কয়ার মাইনাস b স্কয়ার করলে বাস্তব অংশের সমান। তাইলে আমরা যদি এটাকে 28 কে 7 ইন্টু 4 দিয়ে ভাঙতে চাই, কোনো অসুবিধা আছে? 4 এবং 7 দেখো 4 7 28, 4 স্কয়ার মাইনাস 7 স্কয়ার কত, মাইনাস 33। তাহলে কি লিখবো, এই দেখো তো একবার লিখে দিলাম, এত ডিটেলস আর লিখলাম না, হ্যাঁ। আচ্ছা একটু লিখেই দিই ডিটেলস, হ্যাঁ, তাহলে বুঝতে সুবিধা হবে। মাইনাস 7 স্কয়ার 49, দেখো নিচে কোনো কাজ নাই, নিচে পারফেক্ট স্কয়ার বসে আছে। দেখো 16 মাইনাস 49 করলে কত হয়, মাইনাস 33। এবার এটার স্কয়ারের কত 4, এ ধরো এ স্কয়ার প্লাস 2 ইন্টু এ, বি কত হইলে 56i হবে, 7i, দেখো 8 7 56i প্লাস বি স্কয়ার মানে হলো 7i হোল স্কয়ার ডিভাইডেড বাই 25। এখানে একটু সাইড নোট দিবা, সিন্স i স্কয়ার ইকুয়ালস টু -1। তাহলে কি হবে বাচ্চারা, উপরে 4 প্লাস 7i হোল স্কয়ার ডিভাইডেড বাই 25। দেখো যখনই স্কয়ারের ফরম্যাট চলে আসছে তখন তুমি বলতে পারবা খালি স্কয়ার রুট নিলে শেষ, যা আসবে ওটাই অ্যান্সার। তাহলে কি লিখবা বলো, কি লিখবা, অতএব
স্কোয়ার রুট অফ কমপ্লেক্স নাম্বারটা কি ছিল বাচ্চারা? কমপ্লেক্স নাম্বারটা কি ছিল? 5 প্লাস 12i ডিভাইডেড বাই 3 মাইনাস 4i ইকুয়ালস টু প্লাস মাইনাস 4 প্লাস 7i ডিভাইডেড বাই 5। তুমি এইভাবে রাখতে পারো, আবার চাইলে এটাকে যেহেতু এভাবে আছে তুমি চাইলে এভাবে লিখতে পারো, প্লাস মাইনাস 4 বাই 5 প্লাস 7 বাই 5 ইন্টু i, and this is the answer. এই 4 বাই 5 প্লাস 7 বাই 5i। ওকে, এই যেটা গরম গরম অঙ্ক 22 সাল 22-এ আসছে। কোথায়? দিনাজপুর বোর্ড 2022। দেখো খতে আসছে মানে 4 মার্কস, খতে আসছে মানে কি 4 মার্কসে আসছে। দেড় ঘন্টা হয়ে গেছে অলরেডি না? দেখি কয়টা অঙ্ক আছে, আর মনে হয় শেষ করতে পারবো না। কয়টা অঙ্ক আছে দেখি। এটা করলে এরপর থাকবে 1 2 3টা অঙ্ক থাকবে না? আচ্ছা, আমরা প্রয়োজনে 3টা অঙ্ক আগামী ক্লাসে নিয়ে যাব, আজকে এটা করে শেষ করে দিব। হ্যাঁ, 3টা অঙ্ক প্রয়োজনে আমরা আগামী ক্লাসের সাথে অ্যাড করে দিব। আজকে আমরা এটা শেষ করি, আজকে আমরা এটা শেষ করি। আর এর সাথে একটু একটা জিনিসের শর্টকাট দেখাবো ইনশাল্লাহ। এই 2টা জিনিসই আমরা তাহলে আগামী ক্লাসের জন্য রেখে দিই। আমরা এই অঙ্কটা শেষ করি। হ্যাঁ, এই অঙ্কটা শেষ না করলে বিষয়টা খারাপ দেখা যাবে। এটা শেষ করি আমরা একটু। এটা একদম আগের নিয়মের মতো। দেখো প্রথমে কি করতে হবে বাচ্চারা? দেখো রুট z1 z2 মানে আগে z1 z2-র গুণফলটা বের করতে হবে। দেখো তো z1 z2 মানে কি? এই z1 z2 z1 কত? 1 মাইনাস 3i, z2 কত? 1 মাইনাস i। তো এই দুটা গুণ করে আমি একটা স্ট্যান্ডার্ড ফরম্যাটে নিয়ে আসবো। তারপরে আমরা বেসিক যে সূত্র শিখলাম ওটা দিয়ে আমরা স্কয়ার রুট বের করে ফেলবো। দেখো কত হয়? 1 মাইনাস 3i মাইনাস i প্লাস 3i স্কয়ার। তাইলে 1 মাইনাস 4i i স্কয়ার মাইনাস 1, তাহলে মাইনাস 3 হবে না? তাহলে কত হলো এটা? মাইনাস 2 মাইনাস 4i। এখন দেখো তো মাইনাস 2 মাইনাস 4i, এটা এরকম অঙ্ক কয়বার করে আসছো তোমরা? একটু আগে কয়বার করে আসছো বলো? আমি শুধু একটু স্টার্ট করে দিই। হ্যাঁ, বাকিটুকু নিজেরা করে ফেলবা। দেখো ধরি স্কয়ার রুট অফ 2 মাইনাস 4i সমান এই যে x প্লাস iy। বলো এখন সেম মেথডে পারবা না? এটা কয়দিনে পারবা বলো? এটা করা লাগবে কিনা বলো? এটা করা লাগবে কিনা বলো? এই অঙ্ক 3-4 বার করে আসছি। একটু বলো বাচ্চারা, এটা করা লাগবে কিনা বলো? এটা করা উচিত হবে কিনা বলো? এটা করা উচিত হবে কিনা বলো? এটা করে আসছি, 1 বার 2 বার না 3-4 বার করে আসছি। এটা পারবা তোমরা না? পারা উচিত। তাইলে এটা আমি একটু লিখে দিই কার মতো। এটা হলো দেড় ঘন্টা হয়ে গেছে, আমরা মাত্র এই যে ছুটি শেষ করলাম। আস্তে আস্তে ক্লাসের টাইমিং বাড়াবো। হ্যাঁ, সেম অ্যাজ ম্যাথ নাম্বার কত? দেখো তো কত নাম্বারের মতো এটা? এরকম কতগুলো অঙ্ক করছি, এটা দিয়ে দিই। দাঁড়াও, এই যে ম্যাথ নাম্বার 6 সেম অ্যাজ ম্যাথ নাম্বার 6। এই যে ওকে, এই -2 হবে এখানে। হ্যাঁ অবশ্যই -2 কই যাবে? -2 এর যাওয়ার জায়গা নাই তো, -2 এর যাওয়ার জায়গা নাই তো। -2 মাইনাস 4i এই যে ইকুয়ালস টু। এবার ঠিক আছে না? হ্যাঁ, এটা নিজেরা করবা।
আর কয়েকটা অঙ্ক আমি একটু হোমওয়ার্ক দিতে চাই, মানে দাঁড়াও, এই একটা দুইটা তিনটা অঙ্ক বাকি থাকলে আগামী ক্লাসে করবো ইনশাল্লাহ। হ্যাঁ, এটা ডিলিট করলাম। আর হোমওয়ার্কের মধ্যে কি আছে একটু দেখি, এগুলি পারবা পারবা পারবা। এই যে শুধু এই দুইটা অঙ্ক আমি এই প্যাটার্নটা করে দেই নাই। হ্যাঁ, এই প্যাটার্নটা করে দেই নাই, এইটা তোমরা না করলেও পারবা, এটা আমরা আগামী ক্লাসে করে দিব। এই দুইটা হোমওয়ার্ক করার দরকার নাই, বাকি হোমওয়ার্কগুলি আর ক্লাস ওয়ার্কগুলি করে গ্রুপে নোট দিও, যদি কারো প্রবলেম হয় সে দেখতে পারবে। তাইলে আমরা মোটামুটি কমপ্লেক্স নাম্বারের কি শিখতে পারলাম, বর্গমূল শিখতে পারলাম। আগামী ক্লাস মানে হলো মঙ্গলবার ইনশাল্লাহ, মঙ্গলবারে আমরা এই তিনটা অঙ্ক শেষ করে কমপ্লেক্স নাম্বারের কিউব রুট ঘনমূল বের করা শিখবো ইনশাল্লাহ। আগামী ক্লাসে আবার দেখা হবে ইনশাল্লাহ। ততক্ষণ তোমাদের সবাইকে আল্লাহ অনেক ভালো এবং সুস্থ রাখুক, এই প্রত্যাশা আছে ক্লাস শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।